نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم من أطاعني فقد أحبني ومن أحبني كان معي في الجنة محترم حاضرين আল্লাহ তাআলার বড় ইহসান আমাদের প্রতি যে আমাদেরকে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সমস্ত নবী এবং সমস্ত রসুলের শ্রেষ্ঠ রসুল শ্রেষ্ঠ নবী সমস্ত নবীর সরদার সমস্ত রসুলদের সরদার মানব কুলের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ যিনি হযরত মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে নির্বাচন করেছেন। এটা সমস্ত উম্মতের উপরেই আল্লাহ তাআলা বড় মেহেরবানি যে তাদেরকে ঈমান দিয়েছেন, কিন্তু উম্মতে মুহাম্মাদীর সবচেয়ে বড় সৌভাগ্য হলো যে আমাদেরকে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, আমাদেরকে নির্বাচন করেছেন। এই জন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শ্রেষ্ঠ পরিবারের যখন জন্মগ্রহণ করে কোন একজন মানুষ একবারে সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেছে, একজন দিন মজুর সাধারণ কোনো মানুষের ঘরে জন্মগ্রহণ করেছে, আর একজন মানুষ রাজবংশে জন্মগ্রহণ করেছে, নিশ্চয় দুইজনের দায় দায়িত্ব সমান না। দুইজনের একজন পরবর্তী প্রজন্মের ভিতরে আসলে তিনি হয়তো এই বাদশাহ হবে, রাজা হবে, তিনি পুরো দেশকে সামলাবে। আরেকজন হলো বাবাও দিন মজুর ছেলেও সে দিন মজুর হবে। এই তো হলো, অথবা একটু আর কিছু বড় হলে কিছু পড়াশোনা শিখলে কিছু বেশি হবে। দুইজনের দায় দায়িত্ব একরকম না। শ্রেষ্ঠ পরিবারে জন্মগ্রহণ করলেই সে শ্রেষ্ঠ হয়ে যায় না, বরং কাজ যখন শ্রেষ্ঠ হবে, শ্রেষ্ঠ পরিবারের জন্মগ্রহণের পরে যদি তার যে দায় দায়িত্ব ছিল, তার যে কাজ ছিল, সে যদি যথাযথভাবে আদায় না করে তাহলে সে আরো নিচু হয়ে যায়, সে ধিকৃত হয়, মানুষের কাছে সে প্রশংসার যোগ্য থাকে না। ঠিক কি না, কি বলেন না? এই জন্য আমাদের যেমনিভাবে সৌভাগ্য এটা যে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন, ঠিক একইভাবে আমাদের দায় দায়িত্ব বেশি।
এই উম্মতের শ্রেষ্ঠত্ব বেশি, দায়িত্বও বেশি। এই উম্মতের শ্রেষ্ঠত্ব হলো এটা যে সমস্ত উম্মতের ব্যাপারে এই উম্মত সাক্ষ্য প্রদান করবেন কিয়ামতের ময়দানে, তাদের স্থানে তারা থাকবে। সাক্ষ্য প্রদানের স্থান দুনিয়াতে যে মানুষ মিথ্যা কথা বলে তাকে সাক্ষ্য প্রদান করতে পারে না। যে মানুষ মিথ্যা কথা বলে সে কখনোই সাক্ষী দিতে পারে না। সাক্ষী যে দেয় তিনি তো ইনসাফওয়ালা হয়, তিনি বড় মুত্তাকি হয়। আখিরাতে যিনি সাক্ষ্য প্রদান করবেন তিনি বড় সম্মানিত ব্যক্তি হবেন। এই উম্মতকে আল্লাহ তাআলা উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস, সম্মানিত স্থানে আল্লাহ তাআলা অধিষ্ঠিত করেছেন এই উম্মতকে। এবং হাদিসের ভিতরে এসেছে এই উম্মত যতক্ষণ না জান্নাতে যাবে, সর্বপ্রথম এই উম্মত জান্নাতে যাবে। ও সকল উম্মতের আগে, অন্যান্য সকল উম্মতের আগে এই উম্মত জান্নাতে যাবে। তো জান্নাতে যাবে কি জন্মগ্রহণের কারণেই জান্নাতে যাবে, না কিছু দায়িত্ব আছে, কিছু তার গুণাবলী আছে। সেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিক পরিমাণে দরুদ শরীফ পড়া। যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পড়া। এমনি তো ওয়াজিব হলো একবার পড়া, যখন একটা মজলিসের ভিতরে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পড়লেই ওয়াজিব আদায় হয়ে যায়। এই জন্য অনেক ওলামায়ে কেরাম মজলিসের আগেই সকলের কাছে একবার দরুদ শরীফ পড়িয়ে নেয়, যেন মানে অজ্ঞতার স্বরে কোনো মানুষের থেকে এটা ছুটে না যায়। এখন গাফলত বেশি মানুষদের ভিতরে, এখন আমাদের ভিতরে এই মানে সর্বশ্রেণীর মানুষের ভিতরেই উদাসীনতা, অবহেলা বেশি। যখন যে কাজ করা দরকার সে কাজ সময় মতো করার বিষয় অনেক সময় জানাও থাকে না, অনেক সময় খেয়ালও থাকে না। এই জন্য ওলামায়ে কেরাম মজলিসের আগে একটা বয়ান হয়, একটা দ্বীনি কথা হয়, সেখানে আল্লাহর কথা, আল্লাহ রসুলের কথা হইতেই থাকে। তো উচিত হলো এটা যে যতবার মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসবে ততবারই দরুদ শরীফ পড়া, এটা হলো উত্তম। এটা উত্তম এবং উচিত। ফরজ হলো একবার পড়লে আদায় হয়ে যাবে, একবার পড়লে হক আদায় হয়ে যায়, কিন্তু প্রত্যেকবারই পড়া এটা উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কানা সালাতু আকতার কানা আকরাবাহুম মিন্নি মানজিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার দরুদ শরীফ বেশি হবে, যে জীবনে অধিক পরিমাণ দরুদ শরীফ পড়বে, যার দরুদ শরীফ যত বেশি হবে সে কিয়ামতের দিন আমার তত বেশি নিকটবর্তী হবে। এটা একটা কাজ। দরুদ শরীফ পড়লেই তার নিকটবর্তী হবে। তার যদি আমল সুন্দর না হয় তবুও এটা প্রশ্ন থাকে কি না যে তার আমল সুন্দর না, সে সুন্নত মোতাবেক চলে না, শুধু দরুদ শরীফ বেশি তার। আখিরাতে যে মুকসিরিনদের অন্তর্ভুক্ত হবে, অধিক দরুদ শরীফ পাঠকারীদের অন্তর্ভুক্ত হবে, আল্লাহ তাআলা তাকে এমন জীবন দান করবেন যে জীবনের ভিতরে সুন্নতে নববী জীবনের সুঘ্রাণ তার জীবনে থাকবে, দরুদ শরীফের বরকতে থাকবে। ইস্তেগফারের কারণে কেউ বলে যে আলে তার সে তওবা ইস্তেগফার করে নিয়েছে, তার সব মাফ হয়ে যাবে, এত বড় বড় গুনাহ করেছে সে, তার তওবা এবং ইস্তেগফার কবুল হবে আল্লাহ তাআলার কাছে, সে তো আল্লাহর ওলিদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাকে আল্লাহ তাআলা পবিত্র জীবন আল্লাহ তাআলা তাকে উপহার দিবে। তওবা এবং ইস্তেগফার পবিত্র জীবন দান করে। যার দরুদ শরীফ বেশি হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যার সম্পর্ক হবে, এই সম্পর্ক যার হবে তার জীবনও পবিত্র হবে, তার জীবনও সুন্দর হবে, সুন্নতের জিন্দেগি ধীরে ধীরে তার গড়বে ইনশাআল্লাহ। একটা কাজ হলো এটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক পরিমাণ দরুদ শরীফ পড়া। তার দ্বীন এবং তার আনিত দ্বীন মা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা এনেছেন আমাদের জন্য, যেটাকে দ্বীন হিসাবে, যেটা কোরআন এবং হাদিসে, কোরআন এবং সুন্নাহর ভিতরে যেগুলো দ্বীন হিসাবে এসেছে, সমস্ত কিছুর উপরে আমল করা, সবগুলোকে নতশিরে মেনে নাও। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারগণ, কাদেরকে বলছেন আল্লাহ তাআলা? ঈমানদারদেরকে বলছেন, আমাদেরকে বলছেন, যারা ঈমান এনেছে। কাফের মুশরিকদেরকে বলছেন না আল্লাহ। হে ঈমানদারগণ, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হও। কিছু মানো, কিছু ছেড়ে দাও। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কিছু মানো আর কিছু ছেড়ে দাও।
এই চরিত্র, এই আখলাক, এটা তো মুমিনদের আখলাক না, মুসলমানের আখলাক না। মুসলমান তাকেই বলে যার বুঝ এসে যাওয়ার পরে পরিপূর্ণ ইসলামের ভিতরে সে দাখিল হবে, পরিপূর্ণ দ্বীনের ভিতরে সে পালন করবে, পরিপূর্ণ দ্বীনওয়ালা হবে সে। এটা হলো মুসলমানের জিন্দেগি, পরিপূর্ণ দ্বীনের ভিতরে আসবে সে। তো বিকুল্লি মা যা বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা এনেছেন সবগুলোর উপরে ঈমান আনবে, সবগুলো জীবনের উপরে মেনে দেখাবে, তাহলে সে পরিপূর্ণ মুমিন, পরিপূর্ণ মুসলমান। জীবনের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শগুলো, তিনি যেগুলো পছন্দ করতেন, তার কৃষ্টি কালচারগুলোকে আমাদের কৃষ্টি কালচার এবং মুসলমানের কৃষ্টি কালচার থাকবে। তার জীবনের সাজগোজ থেকে নিয়ে, তার জীবনের চাকরি বাকরি থেকে নিয়ে, তার জীবনের কায় কারবার থেকে নিয়ে, তার জীবনের বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান থেকে নিয়ে সব কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দিদা তরিকায় হতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক হতে হবে, তাহলে সে সাচ্চা মুমিন হবে। এই কর্তব্যগুলো আমাদের প্রতি রয়েছে। যখন আমরা শেষ নবীর উম্মত, যখন আমরা মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদের শ্রেষ্ঠত্ব রয়েছে, এই শ্রেষ্ঠত্বের পিছনে এই দায়িত্বগুলোও রয়েছে যেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসারী হই। আমরা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসারী হই, এই ধরনের এটা একটা মহব্বতের বিষয়। যে যাকে ভালোবাসে সে তার অনুসরণ করে, যে যার ভালোবাসে সে তার অনুসরণ করে। আমরা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি না? শুধু কি ভালোবাসলে হবে? কি শর্ত আছে হাদিসের ভিতরে? হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি রাসূল তোমাদের কাছে, তোমাদের পিতামাতা, তোমাদের সন্তানাদি, দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে আমি তোমাদের কাছে অধিক প্রিয়, অধিক অধিক মহব্বতের, অধিক আপন না হবে। কত বড় দাবি এটা, কত বড় দায়িত্ব আমাদের প্রতি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসতে হবে যে আমার পিতামাতার চেয়ে, আমার সন্তানাদির চেয়ে, আমার পরিবারের চেয়ে, আমার দুনিয়ার সমস্ত আত্মীয় স্বজন, সমস্ত মানুষের চেয়েও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে। এটা একটা দায়িত্ব। এই দায়িত্ব যে পালন করবে সেই শ্রেষ্ঠত্বের অধিকারী হবে। শুধু জন্মগ্রহণের কারণেই সে এই শ্রেষ্ঠত্ব পেয়ে যাবে না। রাজার ঘরের বাদশাহ এবং রাজ পরিবারে জন্মগ্রহণ করেছে বিধায় সে বড় শিক্ষিত হয়ে যাবে প্রথম দিন থেকে, তা কি বটেই নাকি না? তাকে কষ্ট করতে হবে, তাকে জীবন গড়তে হবে, তাকে সেই সম্মানের আসনে অধিষ্ঠিত হতে হবে, তাকে সেই যোগ্যতা অর্জন করতে হবে। ঠিক কিনা, কি বলেন? আমাদেরকেও যদি সমস্ত উম্মতের আগে জান্নাতে যেতে হয় তাহলে আমলও তার ভারী হতে হবে। আমল ভারী কি? একটা আমল, এই আমলটাই ভারী। হাদিসে যে আমলটা এসেছে যেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে এত, তারা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেনি এবং তার দ্বীনও অনুসরণ করে, কিন্তু তারা সবচেয়ে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে ভালোবাসবে? অন্য নবীর উম্মতরা সবচেয়ে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে, এটা তো মুমিনদের উপরে কর্তব্য। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কর্তব্য। এটা লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা আমাকে, তোমাদের পিতামাতা, তোমাদের সন্তানাদি এবং দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে আমি তোমাদের কাছে প্রিয় না হই। এটা আমাদের উপর কর্তব্য। আমরা যখন এই দায়িত্বের উপরে পালন করব তখন আল্লাহ তাআলা আমাদেরকে এর কারণে ঈমান সবচেয়ে বড় হবে, এই কারণে তার আমল সবচেয়ে ভারী হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা এত বড় দামি বিষয়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ইসলাম গ্রহণের বিষয়টা আমাদের জন্য বড় সৌভাগ্যের ছিল এবং সবচেয়ে বড় খুশির বিষয় ছিল। কেননা এই ইসলামের কারণে আমরা অনন্তকালের জাহান্নামের আগুন থেকে বেঁচে গেছি। এটা আমাদের জন্য অনেক বেশি খুশির বিষয় ছিল। এরপরে সবচেয়ে বেশি খুশির, আমাদের জীবনে যত কিছু খুশি পাওয়ার আছে সবচেয়ে বড় খুশির একটা হাদিস শোনাবো আপনাদেরকে। সেটা তিনি বলেন যে একজন ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআ, কিয়ামত কবে? এই হাদিসটা আপনার সহিহাইনেও আছে, আবার সুনানি কিতাবেও আছে। সুনানি কিতাবে একটু লম্বা করে আছে। মাতাস সাআ, কিয়ামত কবে?
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমা আদাত লাহা, তুমি কি প্রস্তুতি নিয়েছো কিয়ামতের কথা যে জিজ্ঞেস করো? কিয়ামত কবে এই কথা জিজ্ঞাসা করতেছো, প্রস্তুতি কি নিয়েছো তুমি? ওই সাহাবী বলেন, ওমা আদাতু লাহা কাসীরা সালাতি ওয়ালা সাওমি ওয়ালা সাদাকা, ইয়া রাসূলুল্লাহ, অনেক নামাজ, অনেক রোজা এবং অনেক সাদাকা আমার প্রস্তুতি না, আমি এরকম প্রস্তুতি নিতে পারিনি। একজন মানুষ যদি সারা জীবন রোজা রাখে, সারা জীবনে যদি রোজা রাখে, নামাজ পড়ে, সাদকা করে, তাহলে কি সে দাবি করতে পারে যে সে জান্নাতের যোগ্য হয়ে গেছে? তো ইয়া রাসূলুল্লাহ, আখিরাতের জন্য, আখিরাতের নাজাত পাওয়ার জন্য আমি এমন যথেষ্ট পরিমাণে নামাজ, রোজা এবং সাদাকা আমার নাই এই পুঁজি। হ্যাঁ, একটা আমল আছে আমার, যেটার দ্বারা আমি আশা করি যে আমি আখিরাতের ভিতরে নাজাত পেয়ে যাব। খেয়াল করেন বিষয়টা। হ্যাঁ, এই দায়িত্ব আমাদের প্রত্যেকেরই, কিন্তু আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, আমাদের এই শ্রেষ্ঠত্ব অর্জন করতে হলে শ্রেষ্ঠত্বের যে দাবি আছে এই দাবিকে পূরণ করতে হবে। এই শ্রেষ্ঠত্বের দাবিতে আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। এখানে 5 নম্বর কমস কম পেতে হবে আমাদেরকে। 5 নম্বর, ফার্স্ট ডিভিশন নাম্বার নাই। ফার্স্ট ডিভিশন তো সাহাবায়ে কেরামরা নিয়ে গেছেন, তাহলে আমরা কোথায় পাবো? সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, ওনারা ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, এবং ওনারা ফার্স্ট ডিভিশনই নিয়ে গেছেন, সব ফার্স্ট ডিভিশন। সেকেন্ড ডিভিশন বলা মুশকিল এখানে, কথা সব A+। এখন আমাদের জন্য কি আছে? আমরা যদি তাদের অনুগামী হতে পারি, তাদের মতো মোহাব্বত আমাদের অন্তরে যদি আনতে পারি, তাদের অনুগামী হতে পারি, তাহলে আমরা 5 নম্বর পেয়ে যাবো ইনশাআল্লাহ। তাদের সাথে একসাথে হাসর হয়ে যাবে ইনশাআল্লাহ। সেটা কি দায়িত্ব? মহান দায়িত্ব কি? যে আমাদের অন্তরের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত সব কিছুর চেয়ে বেশি হতে হবে। দুনিয়ার সবারের চেয়ে, মানে দুনিয়ার সব কিছুর চেয়ে, সকল স্বর্ণ চাঁদির চেয়ে, সকল রাজত্বের চেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত সবচেয়ে বেশি হতে হবে। যত ধরনের কৃষ্টি কালচার আছে তার চেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৃষ্টি কালচার আমাদের কাছে প্রিয় হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় হতে হবে। এখন চিন্তা করে দেখি, আমাদের কাছে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তার কৃষ্টি কালচার সবচেয়ে বেশি ভালো লাগে না লাগে না? এখানে এসে ইমানের মানে পরীক্ষা হয়ে যাবে যে তার স্তর কি পরিমাণ। হ্যাঁ, শ্রেষ্ঠ পরিবারে জন্মগ্রহণ করেও যদি তার শ্রেষ্ঠত্ব না থাকে, এবং সে শ্রেষ্ঠ যে দায়িত্ব, সেই যদি দায়িত্বটা না থাকে, তাহলে শ্রেষ্ঠত্ব সেটা থাকে না, তখন অধপতিত হয়, অধপতন হয়, ফেল হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে বুঝ নসিব করেন। হ্যাঁ, শুধু জীবন কাটালেই হবে না, শুধু নামাজ রোজা পড়লেই হবে না, বরং আমাদেরকে ওই যোগ্যতা অর্জন করতে হবে, ওই যোগ্যতা যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হাদিস বলছিলাম, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, হাদিসের ভিতরে স্পষ্ট রয়েছে কি করতে হবে আমাদেরকে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ইসলাম গ্রহণের পরে সবচেয়ে বেশি খুশির দিন ছিল এই হাদিস। সে হাদিস বলছিলাম, একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ। এদিকে খেয়াল করেন, এই গেট থেকে তো মানুষ আসা যাওয়া করতেই থাকবে, আপনারা এদিক ওদিক তাকান, তা আমারও মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা এদিকে মনোযোগ সহকারে শোনেন, যতক্ষণ কথা হয় মনোযোগ সহকারে শোনেন। গেট থেকে মানুষ আসা যাওয়া করতেই থাকবে, তাই না? ওনারা ওখানে সামলাবেন, কি আমরা এখানে মনোযোগ সহকারে শুনি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। সাহাবী একজন এসে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে? তিনি বললেন, ওমা আদাত লাহা, কিয়ামতের কি প্রস্তুতি তুমি নিয়েছো? তো ওই সাহাবী বললেন যে, আমি অনেক নামাজ, অনেক রোজা, অনেক সাদাকা, আমার প্রস্তুতি নাই। ওয়ালাকিন্নী, হ্যাঁ, একটা প্রস্তুতি আছে আমার, একটা প্রস্তুতি আছে। ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, কিন্তু আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মহব্বত করি। কি পরিমাণ মহব্বত থাকলে এই কথা দাবি করতে পারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি। এই জিনিসের দৌলত আমার আছে, যেটা আমি আখিরাতেও দেখাতে পারবো। এত মহব্বত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন। এই ধরনের প্রশ্ন সাধারণত কাফেররা করতো, তারা এটা এই হঠকারিতার জন্য করতো, ইস্তেহজার জন্য করতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের তারিখ জানেন না, তারা তারপরও বারবার জিজ্ঞেস করতো মাতা সা, তারা জিজ্ঞেস করতো মাতা হাদাল ইয়াউম, সেদিন কবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, আল্লাহ তাআলা বললেন যে এটা বিষয় আমাকে জিজ্ঞেস করো কেন? আমি তো এই তারিখ জানানো হয় না, আমাকে এটা আল্লাহ ভালো জানেন। তো বলছে, আপনি তো কিয়ামতের কথা বলেন, কিন্তু আপনি তারিখ জানেন না, তাহলে এটা হবে কিনা? নাউযুবিল্লাহ। ওরা তারিখ জিজ্ঞেস করতো অস্বীকারের মানুষে,
অস্বীকার, এই কথার ভিতরে, এই প্রশ্নের ভিতরে অস্বীকৃতির বিষয়টা ছিল। তো সাহাবী ওই জন্য জিজ্ঞেস করেন, সাহাবী জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে, এর প্রস্তুতি আমাদেরকে কি নিতে হবে, প্রস্তুতিমূলক প্রশ্ন ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন তার কথা শুনে, যে আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে পরে একটা কথা বলেছিলেন, সেই হাদিসটায় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা মানে এটা আমাদের কাছে ইসলাম গ্রহণের পরে সবচেয়ে বেশি খুশির বিষয় ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথে হাসর হবে তোমার। তুমি যাকে ভালোবাসো তার সাথে হাসর হবে। এখন একজন মুসলমান তো ভালোবাসে কত মানুষকে বলেন। সেদিন আমরা বিমানে করে আসছিলাম, আমার পাশেই একজন ভাই বসেছেন, ওনার এই ফুল প্যান্ট করেছে, এটা ছেঁড়া আর কি, পরে পুরো বের হয়ে যাচ্ছে। তো আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনার তো মানে বাসা থেকে আসতে বলে হয়তো ভুল হয়ে গেছে, ছেঁড়া কাপড় পরে চলে এসেছেন। তো আমার উপরে উনি রাগ করলেন, হ্যাঁ হুজুর আপনি এটা বুঝেন না, এটা তো আমি অনেক দাম দিয়ে কিনছি, এটা বেশি দাম দিয়ে কিনেছি, এটা স্টাইল। আমরা তো হুজুর মানুষ বুঝি না, ছিঁড়া এটা স্টাইল হয় কেমনে, ছিঁড়া আমাকে দিলে তো আমি ফিরে দিলেও নিব না, এটা ফিরে আপনার এই পুরা কাপড় হাঁটু বের হয়ে গেছে। আরো রাগ হলেন আমার উপর, বললেন যে এটা জানেন না, এটা আমি তো অমুককে ভালোবাসি তার এই স্টাইল এটা। আমরা এবার ঠিক হয়েছে, এটা অনেকে ভালোবাসলে ঠিক আছে, ভালোবাসলে মানুষ কাউকে, কোনো ল্যাংটা মানুষকে ভালোবাসে, উলঙ্গ মানুষকে ভালোবাসে, কেউ উলঙ্গ থাকতেও পারে, ভালোবাসা এই জিনিসকে ঠিক আছে। কেউ যে ভালোবাসে সে দাড়ি রাখে, রাসূলুল্লাহ সঙ্গে যে ভালোবাসে তার সুন্দর দাড়ি রাখবে, সুন্দর টুপি পরবে, যার যেরকম ভালোবাসার জিনিসটা বন্ধ করে দেয় মানুষকে। আজানের জব দিয়ে নেবে, আজান হলে কোরআনে কারীম বন্ধ করে রাখতেন, আজানের জব দিতেন, এত বেশি গুরুত্বপূর্ণ। মুসান্নাফ ইবনে আবি শাইবার ভিতরে এই রিওয়ায়াত আছে, সাহাবায়ে কেরামের এই বর্ণনা। একটা সুন্নত হলো আজানের বাক্যগুলো মনোযোগ সহকারে শোনা। আহ্বান কার? এটা আল্লাহ তাআলা বলবেন, আল্লাহ তাআলা ডাকছেন, আল্লাহ তাআলা আহ্বান দিচ্ছেন, আল্লাহ তাআলা ডাকছেন, আল্লাহ বড় আওয়াজ আসতেছে, তখন ওই সময় অন্য কাজে ব্যস্ত থাকা এটা কিছুটা অবজ্ঞার মতো লাগে, এই জন্য এটা সুন্নত। দ্বিতীয় নম্বর হলো আজানের বাক্যগুলোর জবাব দেওয়া। এই কথা আপনার মানে সকল হাদিসের ভিতরে, হাদিসের কিতাবের ভিতরে, সহিহানের ভিতরে বলেন, মানে সুনানের কিতাবে বলেন, মাসানিতে বলেন, এই হাদিসের জবাব দেওয়ার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ধরে ধরে শিখিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জবাব কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, জবাব অনুরূপ বাক্য, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, জবাব আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। দরুদ শরীফ এখন না, দরুদ শরীফ সব শেষে পড়ার কথা হাদিসে এসেছে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, জবাব হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জবাব অনুরূপ বাক্য, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, জবাব অনুরূপ বাক্য, লা ইলাহা ইল্লাল্লাহ। আযান শেষ হয়ে গেল, এখন দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। একটা সুন্নাত হলো আজানের বাক্যগুলো শোনা, মনোযোগ সহকারে, অন্যান্য কাজ থেকে বিরত থাকা। দ্বিতীয় নম্বর হলো অনুরূপ বাক্য দ্বারা জবাব দেওয়া, যেভাবে জবাব হাদিসে এসেছে সেভাবে জবাব দেওয়া। তৃতীয় নম্বর হলো আজানের পরে দরুদ শরীফ পড়া। চতুর্থ নম্বর হলো দুআউল ওয়াসিলা পড়া, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা وابعثه مقام محمود الذي وعدته إنك لا تخلف الميعاد والدرجة الرفيعة, যেটা বলা হয় এটা হাদিসের বাক্য নেই, এটা ঠিক না। হযরত আবু আল্লাহ রাহিমাহুল্লাহ তাআলা বারবার দাবি করতেন যে হাদিসে যেমন আছে তেমনই পড়া উচিত, একটা শব্দ বাড়িয়ে বললে সে ফজিলত আর পাবে না, কেননা হাদিসে তো ওই শব্দটা নেই। অতিরিক্ত হলে দিন যেভাবে এসেছে সেভাবেই মানা, অতিরিক্ত বাড়ালে সেটা তো বৃদ্ধি করা হলো, দিনের ভিতরে বৃদ্ধি করা হলো। এই জন্য আকাবের ওলামায়ে কেরাম এই বিষয়ে তাম্বিহ করতেন সবসময়, যেমনই হাদিসে আছে তেমনই পড়া। হাদিস শরীফে, মুসলিম শরীফে হাদিসে এসেছে যে ব্যক্তি আজানের বাক্যগুলো জবাব দিবে ওয়াজাবাত লাহুল জান্নাহ, শুধু জবাব দেওয়ার দ্বারাই তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আজানের জবাব দেওয়ার দ্বারাই জান্নাত ওয়াজিব হয়ে যায়। এখন যে সে নামাজ পড়ে তার জান্নাত কত উচ্চ হবে, তার মাকাম কোথায় হবে। আর হলো যে ব্যক্তি দুআউল ওয়াসিলা পড়বে,
আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা, এটাকে দুআউল ওসিলা বলে। এই দোয়া যে পড়বে, হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াজাবাত লাহু শাফাআতি। দুই জায়গায় ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যাবে। আমাদের সবারই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ দরকার না? তার সুপারিশ ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? তো কমসে একটা, আরো অনেকগুলো গুণ আছে যে সমস্ত গুণাবলীর কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত ওয়াজিব হয়ে যায়, হাদিসে বর্ণিত আছে। একটা কমসে কম এটা আলোচনা হলো, এটার উপরে আমরা আমল করবো না ইনশাআল্লাহ সবাই? আমাদের কেমন যেন অনেক সময় দেখা যায় আমরাও ফতোয়া লেখি, কোনো ওয়াজ করি, বিভিন্ন ধরনের বিভিন্ন দিনই কাজ করি, দিনই বা বিভিন্ন ধরনের কাজে একা একা কোনো কাজ, এই আজান যখন দিতে লাগে ওই সময় মনে হচ্ছে যে কি জানি ব্যস্ততা বেশি হয়ে যায়। হ্যাঁ, ওই সময় মানে ব্যস্ততাগুলো অফ রেখে একটু আজানের জবাব দিব, মনে হচ্ছে কি জানি অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। হ্যাঁ, শয়তান ওটা করতে দেয় না, কেননা এই যে আজানের জবাবটা দিয়ে দিলেই তো তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ছোট ছোট আমল অনেক দামি, এগুলোকে যদি আমরা নিয়মিত আমল করতে থাকি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের খুশি হয়ে যাবে। তো বলছিলাম যে কথা, যে ওই সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে গেলেন এবং বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা বললেন যেটা আমাদের ইসলামের চেয়েও, ইসলামের পরে, ইসলাম একটা খুশির বিষয়, এরপরে সবচেয়ে বেশি খুশির বিষয় ছিল আজকের এই হাদিস, যেটা কি আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার হাসর হবে। তিনি বলতেন যে আমাদের সবসময় পেরেশানি হতো, যদি আমরা জান্নাত পাই এবং অবশ্যই পাবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত অনুযায়ী আমল করার কারণে, আমাদের দিলে দৃঢ় বিশ্বাস যে আল্লাহ তাআলা জান্নাত দেবেন। জান্নাত পেলেও আমাদের জান্নাত কোথায় হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাত কোথায় হবে? আমরা কি তার সাথে দেখা পাবো? তাকে তো আল্লাহ তাআলা একবারে মুকাররাবিনদের অন্তর্ভুক্ত, আলা মুকাররাবিনদের অন্তর্ভুক্ত করবে। তা আমরা তো তার সাথে দেখা, এখন দিন রাত তাকে দেখি, আমাদের তাকে না দেখলে আমাদের তো প্রাণ জোড়ায় না। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার কাছে সবচেয়ে প্রিয় জিনিস কি বলেন তো দেখি। তিনি বলেছেন আন নজর ইলাইহি, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এক নজর দেখা আমার কাছে আমার জীবনের সবচেয়ে দামি। এক নজর আপনাকে দেখা, আপনাকে না দেখলে তো আমি পেরেশান হয়ে যাই। এই ঘটনাও তো আছে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণের পরে, ইসলাম প্রকাশ করলেন, তখন কাফেররা তার উপরে একবার চড়াও হয়ে গেছিল না? এতটা বেশি চড়াও হয়েছিল যে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা রক্তাক্ত হয়ে গেছিলেন, বেহুশ হয়ে গেছিলেন। যখন হুঁশ ফিরল তো তার মা তাকে ওষুধ খাওয়াতে যাচ্ছেন, কিছুই খাবে না। তো তিনি কেবলই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর জিজ্ঞেস করতেছেন, তিনি কেমন আছেন, তিনি কেমন আছেন, তিনি কেমন আছেন, এই কথার উত্তর না পাওয়া পর্যন্ত যে আমি একটা পানিও খাবো না, একটা দানাও, কোনো ওষুধও খাবো না। তিনি অস্থির, বলছেন যার জন্য তোমার এত কিছু হলো, যার জন্য তুমি একবারে মৃত্যু মুখে পতিত হয়েছো, থাক, তার জন্য তুমি এখন পাগল হয়ে আছো। যে হ্যাঁ, আমার জানের চেয়েও তিনি আরো বেশি আপন, আমার জানের চেয়েও বেশি তিনি আপন। অবশেষে তার মা বাধ্য হলেন যে তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করানোর জন্য, এবং তিনি কেমন আছেন এরপরে তিনি ওষুধ দেওয়া হবে। তো হযরত সিদ্দিক আকবর বলেছিলেন যে সবচেয়ে বেশি আমার কাছে আপন জিনিস হলো আপনাকে একটু নয়ন ভরে দেখি, এটা আমার কাছে সবচেয়ে বেশি আপন। ওয়াল জুলুসু বাইনা ইয়াদাই, হে রাসূল, আপনার সামনে একটু বসে থাকবো, আপনি হাদিস বলবেন, আপনার মুখনিসৃত কিছু কথা আমি শুনবো, এটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় বিষয়। ওয়াল জুলুসু বাইনা ইয়াদাই ওয়া ইনফাকু মালি আলাই, আর এটা হলো ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদ যখন আপনার কাছে খরচ করি, এটা আমার কাছে বড় মজা লাগে। আমরা সম্পদ খরচ করি আমাদের সন্তানদের কাছে, মজা লাগে না? এটা দাও বাবা, ওটা দাও, এটা দাও। সন্তানের চাহিদা পূরণ করতে পারলে যেন বাবার মন খুশি লাগে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলতে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনে যখন আমি খরচ করি, আপনার মানুষের অনুযায়ী যখন দিনের পিছনে খরচ করি, আপনার পিছনে খরচ করি, এই খরচ করাটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় লাগে। তারা কতটা ভালোবাসতেন রাসূলুল্লাহ। তো তাদের কাছে একটা ছিল যে যাকে সবসময় আমরা প্রয়োজন হলেই এসে বাড়ির বিভিন্ন প্রয়োজনের ভাগে এসে দেখি মসজিদে নববীতে তাকে দেখা যায়। আমাদের একটা দিনে তো এরকম যায় না যে তাকে এক নজর দেখা হয় না, কিন্তু যখন জান্নাতে যাব তখন আমরা রাসূলকে কোথায় দেখা পাবো? আজকে যে হাদিস শুনলাম তাতে আমাদের দিল ঠান্ডা হয়ে গেছে। আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথে হাসর হবে, কিয়ামতে তুমি তার সাথে থাকবে। এই বিষয়টা আমাদেরকে এত বেশি আনন্দিত করেছে যে আচ্ছা, দুনিয়াতেও আমরা আল্লাহ রাসূলের সাথে থেকেছি, আমরা আখিরাতেও অনন্তকালেও আল্লাহ রাসূলের সাথে থাকবো, তাকে দেখতে পাবো, তার সান্নিধ্যে থাকতে পারবো। এটা তো আমাদের জন্য জান্নাতের চেয়েও বড় নিয়ামত হয়ে গেছে।
জান্নাতের চেয়েও নিয়ামত বড় হয়ে গেছে। তারা খুশি হয়ে গেলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা খুশি হলেন। তিনি বললেন যে দেখো আমি এলান করতেছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা এই কথা এই হাদিস শোনার পরে তিনি এলান করেন যে দেখো আমি ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ রাসূলকে ভালোবাসি, এবং আমি সিদ্দিক আকবরকে ভালোবাসি এবং ওমরকে ভালোবাসি। খেয়াল করেন হাদিসটা, যে আমি সিদ্দিক আকবরকে ভালোবাসি এবং ওমরকে ভালোবাসি, এবং আমি এই ভালোবাসার কারণে আমি এই কথা দাবি করি এবং এই কথা আমি বিশ্বাস করি যে আল্লাহ তাআলা আমাকে কাল হাসরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর ওমরের সাথে হাসর করবে, একই সাথে হাসর করবেন আমাকে। যদিও নাকি আমার আমল ওমর এবং সিদ্দিক আকবর এবং ওমরের মতো না, আমলে তাদের সাথে আমি উঠতে পারবো না, একসাথে আমলে একই প্ল্যাটফর্মে মিলিত হতে পারবো না, আমার আমল এরকম না, কিন্তু ভালোবাসি যেহেতু তাকে, এই ভালোবাসার কারণে আমি দাবি করি যে তার সাথে হাসর হবে আমার একসাথে। কথা বুঝতে পেরেছেন বিষয়টা? আমল দ্বারা আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিভাবে আমার হাসর হবে, আমল দ্বারা আমরা কিভাবে সিদ্দিক আকবর এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সাথে হাসর হবে। তাদের আমল তো কত ভারী, আমাদের সারা জিন্দেগির আমল ওনাদের এক রাত্রির আমল বরাবর না। হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন হযরত সিদ্দিক আকবরকে, আমার জিন্দেগির সমস্ত আমলের দ্বারা আপনার এক রাতের আমলের বিনিময় করবেন, আমি রাজি আছি। সেটা কোন রাত্রি? গারে সাওরের ওই রাত্রি। গারে সাওরের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যখন ছিলেন হিজরতের ওই রাত্রিতে, ওই রাত্রির এক রাত্রি ওমরের জিন্দেগির সমস্ত আমলের সাথে বিনিময় করতে ওমর প্রস্তুত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেছেন যে তোমরা যদি একটা বড় মরুভূমি, ধুধু মরুভূমি, একদিক থেকে আরেক দিক দেখা যায় না, এত বড় মরুভূমির সব স্বর্ণ চাঁদি ওয়ালা মরুভূমি যদি তুমি দান করো, সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা যে এক মুদ চেয়েও আরো কম, এতটুকু যে দান করেছেন তার বরাবর হবে না। ওই সময় অভাব ছিল, ইসলামের প্রয়োজন ছিল, ইসলামের প্রয়োজনের সময় তারা জানও দিয়েছেন, মালও দিয়েছেন, মহব্বতও করেছেন রাসূলুল্লাহ। তাদের সাথে উঠতে হলে তাদেরকে ভালোবাসতে হবে। তাদের ভালোবাসা, তাদের কৃষ্টিকাল, তাদের ভালোবাসার কি অর্থ? আমরা সবাই দাবি করি যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, সাহাবা কেরামকে ভালোবাসি, কিন্তু আমাদের পোশাক আশাকে দেখা গেল যে আমরা পাশ্চাত্যের পোশাক, পাশ্চাত্যের জিন্দেগি আমরা পালন করছি। কথা বুঝতে পেরেছেন না? তাহলে আমাদের ভালোবাসা কোথায়? ভালোবাসা তো যাকে ভালোবাসে তার আনুগত্য করে। ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু ইউতিউ। প্রবাদ আছে কথা, যে যাকে ভালোবাসে তার আনুগত্য করে। আমাদের ভালোবাসা আনুগত্য পর্যন্ত নিয়ে যায় না, তাহলে ভালোবাসা দুর্বল বোঝা যায়, তাই না? এটা তো ওই ভালোবাসা পরিমাণ না যেটা আমার পিতা মাতার চেয়েও ভালোবাসি আমি আল্লাহ রাসূলকে, আমার সন্তানদের চেয়েও ভালোবাসি, দুনিয়ার সমস্ত মানুষের চেয়েও ভালোবাসি। এরকম ভালোবাসা কি আমাদের আল্লাহ রাসূলের সাথে আছে? তাহলে তার কৃষ্টি কালচার সাথেও এরকম ভালোবাসা থাকবে। আমার স্ত্রী বলুক, আমার সন্তান বলুক, দুনিয়ার সমস্ত মানুষ বলুক, আমি আমার আল্লাহ রাসূলের সুন্নতের উপরে আমি অবিচল থাকবো, তাহলে না সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসা দেখানো হবে। কি বলে না, দু চারটা মানুষ কি বলবে, স্ত্রী এখন অনুমতি দেয়নি এর জন্য দাড়ি রাখার তৌফিক হচ্ছে না। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা দেখা করবো কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করবো কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষয়ে একটু যখন কথা এসে গেল, দু একটা হাদিস বলবো এই বিষয়ে, নাকি না আপনারা শুনতে বেশি প্রস্তুত না? এই বিষয়ে বলতে অনেক সময় ভয় লাগে যে সবাই কিভাবে নেবেন না। আসলে দেখেন, ইউনিফর্মটা তো হয়ে যাক কমস কম। একটা ধানের চিটা ধানের সাথে ধানের দামে বিক্রি হয়ে যায়। একটা খাদ স্বর্ণের প্রলেপ থাকার কারণে স্বর্ণের দাম, সে জানে যে এখানে খাদ আছে। আপনি অলংকার যখন কিনতে চাই আমরা জানি না, সব সচেতন মানুষ, সবাই বুঝে খাদের দাম তো একবারে মাটির দাম, এটা তো কোনো দামই না। স্বর্ণের দাম কত এখন বলে, কিন্তু খাদ স্বর্ণের দামে কিনে নিয়ে আসতেছি, আমরা জানি, আমরা জেনে শুনে কিনে নিয়ে আসতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের ঈমান সাহাবা কেরামের ঈমান মতো হবে না, তোমাদের আমল, তোমাদের সিজদা সাহাবা কেরামের মতো হবে না। হ্যাঁ, যদি তোমরা সাহাবা কেরামের ভূষণ তোমরা অবলম্বন করো, তাদের সিরাত অবলম্বন করো, সাহাবা তাবিঈনদের সিরাত অবলম্বন করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অবলম্বন করো, তাহলে এই বেশভূষা এবং তোমাদের এই জিন্দেগিকে পালন করার কারণে একসাথে হাসর হবে তোমাদের ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করে নেবেন, একসাথে একই সাথে জান্নাত দিবেন। যেমনি ভাবে আমরা খাদ কিনে নিই, আল্লাহ তাআলা জানেন খাদ তো আমরা কিনে নিই, যে দেখতে তো আমার রাসূলের মতো লাগে, থাকে দেখতে তো আমার রাসূলের মতো লাগে, তার চেহারা আমার রাসূলের মতো লাগে, তার দাড়ি আমার রাসূলের মতো লাগে, তার জিন্দেগি আমার রাসূলের মতো লাগে। রাসূলের মতো জিন্দেগি এটা ওই রকম ভাবে কিনে নেবেন আল্লাহ।
ওপরে সাদৃশ্যটা তো বড় সহজ, দিলটাকে ঠিক করা সেটা তো আরো কঠিন বিষয় আছে। আল্লাহ তাআলা যেন বলেন ফালা তুযাক্কু আনফুসাকুম, তোমাদের দিলকে তোমরা পবিত্র বলো না। অনেকে আপনার দিলের কথা বলে, যে হুজুরা খালি বলে এই বোরকা পড়ো, হুজুরা বলে টুপি দাড়ি করো, অমুক করো, এত কিছু। দিল ঠিক করো আগে। তার মানে হলো দিল আগে ঠিক করতে চায়। দিল ঠিক করতে পারবেন? দিল ঠিক করার দাবি করতে পারবেন? আল্লাহ তাআলা বলেন ফালা তুযাক্কু আনফুসাকুম নাহনু আ'লামু বিমান ইত্তাকা। আল্লাহ তাআলা বলেন তুমি নিজেকে পবিত্র বলো না, কে পবিত্র আমি ভালো জানি। আল্লাহ তাআলার সামনে পবিত্রতা দেখাতে পারবো আমরা? কখনো পবিত্রতা দাবি করতে পারবো আমরা? যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, আয় আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবা কিরামকে এই কথা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন যে আল্লাহ তাআলার রহমত যদি না হয় তাহলে আখিরাতে কেউ নাজাত পাবে না। ওলা আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও না, ইয়া রাসূলুল্লাহ আপনিও না, আপনিও আপনার আমল দ্বারা নাজাত পাবেন না। তো ওলা আনা, স্পষ্ট হাদিসের ভিতরে, সহিহ হাদিসের ভিতরে, ওলা আনা, আমিও না, আমার আমলের দ্বারা আমি নাজাত পাবো না। ইল্লা ইয়াতাগাম্মাদিনি আল্লাহু বির রাহমা, আল্লাহ তাআলা যদি আমাকে রহমত শামিল হয়, শামিল হাল হয়, আল্লাহ তাআলার রহমত যদি আমার অনুকূলে হয় তাহলে আমি পাস হয়ে যাব। আল্লাহ রাসূল যদি এই কথা বলে তাহলে আমাদেরকে কে আছে পরে যে নিজেকে পবিত্রতা বর্ণনা করবে নিজে? খেয়াল করেছেন বিষয়টা? তাহলে আমাদের উচিত হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করা, তার পদাঙ্ক যে অনুসরণ করবে। এই জন্য আরব বিলাহাদ হাকিম আল্লাহ তাআলা একটা সুন্দর কথা বলতেন, নকশা কদম নবী কে হ্যায় জান্নাত কে রাস্তে, আল্লাহ সে মিলাতে হ্যায় সুন্নত কে রাস্তে। এত সুন্দর কথা, মানে মনে মুক্তা দিয়ে যেন লিখার মতো একটা সুন্দর কথা। নকশা কদম নবী কে হ্যাঁ জান্নাত কে রাস্তে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদাঙ্ক অনুসরণের রাস্তা, তার মতো করে চলবো, তার মতো করে চলবো। আমার সাজ, আমার গোছ, আমার সবকিছু, আমার ব্যবসা বাণিজ্য, আমার বাসা বাড়ি, আমার আচার অনুষ্ঠান, আমার সবকিছু আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন করতেন তেমন করে আমি নিজেকে সাজাবো। তার পদাঙ্ক অনুসরণ, এটাই জান্নাতের রাস্তা। আল্লাহ সে মিলাতে हैं সুন্নত के रास्ते। কেউ সুন্নতের রাস্তায় উঠে গেল, তাহলে এই উঠে গেল, তার এই গন্তব্য যেখানে থাকবে একবার আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে, আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। এত বড় দামি বিষয়। হযরত হাকিম থানভী রাহিমাহুল্লাহ তাআলা বলতেন একটা সুন্নতের উপর আমল করা। যেমন একটা সুন্নত কি, জুতা পরিধান করবে, ডান পায়ে জুতা পরিধান করবে। কাফের মুশরিকরা জুতা পরে না, পরে না? তাহলে জুতা পরা ইবাদত হবে কিভাবে? কাফের মুশরিকরা জুতা পরে, মুমিনও জুতা পরে। কাফের মুশরিকরা জুতা পরা তাদের কোনো দিন নাই, কোনো নিয়ম নাই। কিন্তু মুমিনের নিয়ম আছে, মুসলমানের নিয়ম আছে, তার সুন্নত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে ডান পায়ে জুতা পরিধান করতে বলেছেন, বিসমিল্লাহ বলে জুতা পরিধান করতে বলেছেন। হযরত হাকিম থানভী রাহিমাহুল্লাহ তাআলা বলেন যে একটা সুন্নতের উপর আমল করে, এই যে ডান পায়ে জুতা পরিধান, একবারই 100 রাকাত নফল নামাজ পড়াচ্ছে উত্তম। বরং কোন আলেম বলেছে 100 রাকাত কেন, সুন্নত 100 রাকাত, 1000 নফল হলেও একটা সুন্নত বরাবর না। সুন্নত তো সুন্নতি, সুন্নত তো সুন্নতি, সুন্নত তো সুন্নতি। কথা বুঝতে পেরেছেন না? সুন্নতের দাম সবচেয়ে বেশি, 1000 না 1,00,000। আপনি যেমন একটা উদাহরণ দিই আপনাকে, উদাহরণ দিলে স্পষ্ট হবে। এটা হযরত হাকিম থানভী রাহিমাহুল্লাহর কথা, একটু স্পষ্ট হবে। ফজরের সময় 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ, তাই না? আপনি বাসায় পড়তেছেন, দুটাই হলো আপনি সূরা কাফিরুন আর সূরা ইখলাস দিয়ে পড়লেন, হ্যাঁ, সুন্নত পড়লেন। এরপরে আবার আপনি 2 রাকাত ফরজ পড়বেন। তো 2 রাকাতই তো ওই দুই সূরা দিয়েই পড়েছেন আপনি, ধরেন একটা সুন্নত একটা ফরজ। তার জন্য আপনি আজকে বলেন যে আজকে ফরজ আর পড়লাম না, আজকে 10 রাকাত সুন্নত পড়ে নেব, হবে? 100 রাকাত সুন্নত পড়লো, তাহলে কি তার বলেন আজকে তাহাজ্জুদ পড়ি, অনেক রাত 12টা থেকে পড়ছি, আর কত পড়বো, ক্লান্ত হয়ে গেছি, যাক ফজরের সুন্নত পড়ে শেষ করে দিই আজকে। যত অনেক নফল পড়লাম সবগুলো ফরজ বরাবর, ফরজ আছে বেশি দিবেন আল্লাহ তাআলা, কথা ঠিক আছে? তাহলে ফরজ দাম বেশি, তাই না? 100 রাকাত না, 1,00,000 রাকাত না নফল পড়লেও 2 রাকাত ফরজ সমতুল্য হবে না। কথা বুঝতে পেরেছেন? অনুরূপভাবে সুন্নত তো সুন্নত। সুন্নত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের পরিচয়, সুন্নত হলো ঈমান, সুন্নত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের পরিচয় বহনকারী জিনিস, যার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুন্নতের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের দাবির পরিচয় রয়েছে।
শুধু আল্লাহ রসুল সাল্লাল্লাহু মহব্বতের দাবি না, বরং আল্লাহর দাবির পরিচয় রয়েছে, সত্যতা রয়েছে। আল্লাহ তাআলা বলেন যে হে নবী আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবে। তাহলে এখানে বোঝা গেল কি যে সুন্নতের অনুসরণ করেওয়ালা মানুষ সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের দাবিতে সে পরীক্ষা উত্তীর্ণ, সে আল্লাহর মহব্বতের দাবিতে পরীক্ষা উত্তীর্ণ। কথা বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের দাবি আল্লাহর মহব্বতের দাবিতে আমার উত্তীর্ণ হওয়ার জন্য, খেয়াল করেন বিষয়, খেয়াল করেন। হ্যাঁ, আমাদের তো প্রথম দাবি হলো যে মহব্বত হতে হবে, তাই না? মহব্বতের দাবিতে আমরা উত্তীর্ণ হব কিভাবে সে কথা বলা হচ্ছে। উত্তীর্ণ হব যখন আমাদের জিন্দেগি সুন্নত শরিয়ত মোতাবেক হবে। সুন্নত মানে শুধু মিসওয়াকের কথা বলছি না, মিসওয়াক তো এখন অনেকেই মিসওয়াক তো ছেড়ে দিচ্ছে। আছে প্রত্যেক ওযুর সময় মিসওয়াক সুন্নতে মুআক্কাদা, না করলে গুনাহ হবে, না করলে। এখানে অনেক মুফতি সাহেবরা আছেন, এখন আবার ওই যে জামিয়া কাসিমুল উলুমের মুফতি সাহেব এসে পড়েছে। হ্যাঁ, এখানে অনেক মুফতি সাহেবরা আছেন, ওলামায়ে কেরাম আছেন। আমি যে বলছি এটা তাহকিকের সাথে বলতে চাই। আলহামদুলিল্লাহ, ওযুর সময় 5 ওয়াক্ত নামাজের ওযুতে মিসওয়াক ব্যবহার করা সুন্নতে মুআক্কাদা। অবহেলাবশত একবার ছেড়ে দিলে গুনাহ হবে না, কিন্তু একাধিকবার ছেড়ে দিলে গুনাহ হবে, গুনাহ হবে। আর যদি সে সুন্নত মোতাবেক যদি এইভাবে মিসওয়াকের আদি হয়ে যায়, অভ্যস্ত হয়ে যায়, আল্লাহ তাআলা এই মিসওয়াকের বরকতে আল্লাহ তাআলা তাকে ঈমানের সাথে মৃত্যু নসিব করবেন। অনেকে কালিমা বলে, কালিমার সাথে মৃত্যু নসিব করবেন, এটা একবারে সেই হাদিস দ্বারা প্রমাণিত নাই। এই জন্য আমি ওটা বললাম না। আল্লাহ তাআলা ঈমানের সাথে দিবেন তো এর ইয়াও আছে, মানে কালিমাও দিবেন আল্লাহ তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় ঘটনা আপনারা সবাই জানেন। ইন্তেকালের সময় ঘটনা হুজুররা অনেক বয়ান করে শোনায়। একটা জিনিস, আমাদের ইন্তেকালের সময় আমরা নিজের বাবাকে নিজের সামনে বিদায় করেছি, অনেকে নিজের মাকে বিদায় করেছি, কিন্তু ওই সুন্নত আমরা পালন করি। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশানি মুবারক একবার ঘেমে গেছে, তিনি যাবেন অবস্থা, এরকম অবস্থা, কি যেন চাচ্ছেন বুঝতে পারছেন না। তিনি ভাবলেন যে মিসওয়াক চাচ্ছেন, তিনি নিজের মুখে মিসওয়াক চিবিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিলেন। তিনি তো এটা গর্ব করেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমার মানে থুতু নিঃসৃত যে ছিল, লালা নিঃসৃত যে মানে মিসওয়াক ছিল, সেটা দ্বারা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিসওয়াক করেছি। উনি গর্ববোধ করতেন সকলের উপরে। এত শ্রেষ্ঠত্ব তাকে আল্লাহ তাআলা দিয়েছিলেন, এত মহব্বত দিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এটা একটা যে আমল বড়, ভুলে গেছি আমরা। এখন তো আইসিইউতে আর লাইফ সাপোর্টের ভিতরে যে মানুষ ওখানে যাওয়াকে বড় মনে করতেছে। লাইফ সাপোর্টে না নিলে মনে হয় সন্তান কোনো কাজ করেনি, তার বাবার উপরে কোনো দায়িত্ব পালন করেনি। দায়িত্ব তারও ছিল। মিসওয়াক করলে তার কি ফায়দা হবে আখিরাতে আমরা জানি না, কিন্তু একটা মিসওয়াকের কারণে হয়তো তাকে ঈমানের সাথে আল্লাহ তাআলা নিয়েছেন। ওই সময় কালিমা শরীফের তালকিনের কথা রয়েছে। এখন যেন প্রথায় কেমন হয়ে গেছে যে না, একটু যদি স্বাবলম্বী হয়, একটু যদি পয়সাপাতি থাকে, তাহলে তাকে মানে হসপিটালের মৃত্যু যেন একজনের জন্য ঈর্ষণীয় মৃত্যু হয়ে গেছে, এটা যেন কর্তব্য হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন। এই হসপিটালের মৃত্যু থেকে আল্লাহ তাআলা নাজাত দান করেন। ইমানদারদের ভিতরে মৃত্যু, আত্মীয় স্বজনের ভিতরে মৃত্যু, একটা নেক হালতে মৃত্যু যেন আমাদের নসিব করেন। আরিফ বিল্লাহ হাকিম রাহিমাহুল্লাহ তাআলা সবসময় বলতেন যে 3 জায়গা থেকে মুক্তি চাও আল্লাহর কাছে। এক হলো এই থানা থেকে মুক্তি চাও, আর একটা হলো জেলখানা থেকে মুক্তি চাও, আর একটা হলো হসপিটাল থেকে মুক্তি চাও আল্লাহর কাছে। হসপিটালে মৃত্যু না হয় নমস্কার। হসপিটালে মৃত্যু ওই সময় সব নার্সরা তার চতুর্দিক দিয়ে ঘিরে রয়েছে, কিসের ভিতরে মৃত্যু হলো? আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে আবরারদের মতো মৃত্যু নসিব করেন। এই জন্য ঈমানি মৃত্যুর জন্য দোয়া আছে। হ্যাঁ, ঈমানি মৃত্যুর জন্য দোয়া আছে। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার আল্লাহ রব্বানা ফাগফির লানা যুনুবানা, আল্লাহ আমার গুনাহসমূহকে মাফ করে দেন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা, শুধু মাফ করে দেন তা না, একদম নিশ্চিহ্ন করে দেন, যেন কোনো দাগই না থাকে, কোনো চিহ্নই না থাকে। অর্থাৎ ওই সমস্ত গুনার জায়গা মাফ করে দিয়ে হাসানাত দ্বারা পরিবর্তন করে দেন। মাগফিরাত আর কাফারার পার্থক্য হলো এটা। মাগফিরাত হলো যে আল্লাহ ক্ষমা করে দেন, ক্ষমা করে দিলে ওই জায়গাতে শূন্যস্থান থাকলো। শূন্যস্থান না, আল্লাহ তাআলা যদি কাউকে এমন মাফ করেন আল্লাহ তাআলা কোনো মুমিনকে, যে মাফ করার জায়গার ভিতরে হাসানাত দ্বারা পরিবর্তন করে দিবে। উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, সূরা ফুরকানের ভিতরে এই আয়াত রয়েছে।
যাদের তওবার পরে ঈমান এবং তওবার পরের জিন্দেগি নেক আর নেক জিন্দেগি হবে, আল্লাহ তাআলা পূর্বের জিন্দেগিকে পরবর্তী জিন্দেগির মতো করে দিবেন। এত দামি জিন্দেগি করবে। তওবা, শুধু তওবা করে মুছে দিবেন না আল্লাহ তাআলা, শুধু তওবা কবুল করে মুছে দিবেন না, ওই জায়গায় হাসানাত দ্বারা পরিবর্তন করে দিবেন, পরবর্তী জিন্দেগি যেমন হবে। এই জন্য পুরস্কার আল্লাহ তাআলা বড় দিবে, পুরস্কার বড় দিবেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম নেক জিন্দেগি, পবিত্র জিন্দেগি গড়বার তৌফিক দান করেন। অনেক বেশি নিজেদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করেন, অনেক বেশি এই সমস্ত বিষয়ের ব্যাপারে সজাগ এবং সচেতন হওয়ার তৌফিক দান করেন। এই জন্য বলছিলাম যে মিসওয়াকের কথা বললাম, এটা সুন্নতের উপর আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ সুন্নতের উপর ওঠা, তার কৃষ্টি কালচারগুলো আমাদের। একটা বিবাহ শাদী দেখেন, বিবাহ শাদীর ভিতরে কেমন বিবাহ শাদী দেখে, বিবাহ শাদীর ভিতরে পর্দা পুশিদার কোনো বিষয় আছে? বিবাহ শাদীর ভিতরে এত ছবি ভিডিও উঠানো হচ্ছে, এই সব কিছুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। এখন তো আমাদের মুসলমানদের সন্তানদের বিবাহ শাদীগুলো ইহুদি খ্রিস্টানদের মতো, কিন্তু বিধর্মীদের মতো হচ্ছে। দেখে তাদের মতো করে এই নর্তকী নিয়ে এসে বিবাহ শাদী হচ্ছে। চিন্তা করে দেখেন, বড় আশ্চর্য বিষয়, বড় আশ্চর্য বিষয়। আমরা যে আল্লাহ রসুলকে ভালোবাসি, আমাদের বিবাহ শাদী থেকে বোঝা যায় যে তারা আল্লাহ রসুলকে ভালোবাসে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ রসুলের ভালোবাসার পরিচয় রাখার তৌফিক দান করেন। হ্যাঁ, এই পরিচয় রাখার তৌফিক দান করেন, যে আমাদের বিবাহ শাদীতে, আমাদের সন্তানদের লালন পালনের ক্ষেত্রে, আমাদের সন্তানদের পড়াশোনার ক্ষেত্রে, আমাদের জীবনাচারের ক্ষেত্রে, আমাদের জিন্দগির সব কিছুর ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার এক পরিচয়, যে আমি সব দুনিয়ার সব কিছুর চেয়ে আমি আল্লাহ রসুলকে ভালোবাসি, এটার পরিচয় থাকতে হবে আমাদের। আমার কথাটা কি বুঝতে পেরেছেন? করবো না ইনশাল্লাহ আমরা এটা? পোশাকে আশাকে সাজসজ্জায়, এটা তো খুব সহজ, এটাও করি। পোশাকে আশাকে সাজসজ্জায় ফিতনার যুগ ঘনীভূত হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা জিনিস, দুই শ্রেণীকে আমি দেখিনি, বলছে দুই শ্রেণীকে আমি দেখিনি, এদেরকে এরা জান্নাত তো পাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। আর জান্নাতের ঘ্রাণ তো এত শত মাইল দূর থেকেও পাওয়া যায়, সে হাদিসের ভিতরে এসেছে। দুই শ্রেণী কারা? যে এক শ্রেণী হলো যে বলছে যে এমন জাতি হবে, এমন কওম হবে, যাদের কাছে ঘোড়ার লেজের মতো লম্বা ছড়ি হবে, এটা দিয়ে মানুষকে প্রহার করবে। হ্যাঁ, এক ধরনের মানে মানুষের উপর জুলুম করবে, জুলুমের হাত লম্বা হবে তার। একটা বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শ্রেণীকে আমি দেখিনি। আর এক শ্রেণী হলো যে ওই সমস্ত নারী যারা উটের যে উপরে যে চূড়া থাকে, চুট থাকে, ঘোড়াতেও চুট থাকে, উটের চুটটাও লম্বা হয়, বলছে এরকম তাদের চুলের বেনি ওপর দিকে এরকম চুট হবে, বেনি করবে উপরের দিকে। এখন দেখেন মহিলারা বেনি করা উপরে, কিন্তু মাথার উপরে, এটা জাহিলি যুগে করতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তাদেরকে দেখিনি, বলছে এই দুই শ্রেণী, বলছে যারা শুধু চুল বা মাথার খোপা মাথার উপরে বাঁধবে তা না, মাথার উপরে বাঁধলে তো লম্বা দেখায়, কথা বুঝলেন না, এরকম করে পরে থাকবে। আর তারা পরিধান করে থাকবে, কাপড় পরিহিত হবে কিন্তু তারা নগ্ন থাকবে, পরিহিত হওয়ার পরে নগ্ন থাকবে। তার মানে কি, এত মসৃণ এত পাতলা পড়বে যে এই কাপড়ের উপর থেকে তার শরীর বোঝা যাবে। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেননি, এই জমানা কি কাছে এসে গেছে না, নাকি না এই জমানা আসেনি? একেবারে এই জমানায় বলছে যে তারা তো জান্নাত পাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। এই জন্য আমাদের উচিত যে আমাদের পোশাকে আশাকে, আমাদের সাজসজ্জায়, আমাদের আচার অনুষ্ঠানে, আমাদের বাসার ভিতরে এখন গেলে অনেক বাসা সাজায়, অনেক এত ছবি দিয়ে বাসা ভরে রেখেছে। বলেন এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো তরিকা হলো? ব্যবসা বাণিজ্য করবে, তার ভিতরে সুদ ঘুষের একবারে হিড়ি, সুদ ঘুষ ছাড়া যেন ব্যবসায় হয় না। না যায় যে আমি ব্যবসা বাণিজ্য, আমি নামাজ পড়ি, তাহাজ্জুদ করি, বলে আমি তাহাজ্জুদও করি, কোনোদিন তাহাজ্জুদ কাজা হয় না, কিন্তু ব্যবসা বাণিজ্য আমি বিধর্মীদের মতো করি। ব্যবসা বাণিজ্য আল্লাহ রাসূলের মতো করতে হবে, এটা কোথায় আছে? নাউযুবিল্লাহ তাআলা। এই হলো আমাদের অবস্থা। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ তাআলা এই জন্য ধমকি দিয়েছেন, তোমরা কি কিতাবুল্লাহ এবং দ্বীনের দ্বীনের কিছু অংশকে তোমরা মানো, কিছু অংশকে ছেড়ে দাও। ফামা জাযাউ মান ইয়াফআল, দ্বীনকে দ্বিখণ্ডিত করে ফেলেছি আমরা ইসলামকে মসজিদের ধর্ম মনে করে ফেলেছি, শুধু মসজিদের ধর্ম। ইসলাম মসজিদের ধর্ম বানিয়েছি, ইসলাম তো মসজিদের ধর্ম না, এটা তো ইহুদি খ্রিস্টানরা করতো, গির্জার ধর্ম তাদের।
তাদের গির্জা ধর্ম, তাদের জীবনের ভিতরে কোনো ধর্ম নাই, তাদের জীবনের ভিতরে নাই, তাদের ব্যবসা বাণিজ্যের ভিতরে নাই, তাদের পড়াশোনার ভিতরে নাই, ওগুলোর ভিতরে কোনো ধর্মকর্ম নাই। আজ মুসলমানদের জিন্দেগি এমন হয়েছে, তাহলে সেই মুসলমান কিভাবে দাবি করতে পারে যে আমি আমার জীবনের ভিতরে আমি আল্লাহ রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসি? এই কথা কি বলা যায়? এত বেশি আনুগত্যের ভিতরে পিছিয়ে থাকার পরে এই কথা কিভাবে বলা যায়? আল্লাহ তাআলা আমাদেরকে আনুগত্যের ভিতরে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। এই সমালোচনা আসলে সমালোচনা এই জন্য যে আমরা যেন অগ্রসর হতে পারি, আমরা যেন আজ ধোকায় পড়ে না থাকি। ধোকায় পড়ে থাকলে ভাই কিয়ামতের ময়দানে যেতে হবে, তখন যেহেতু আফসোস করে কোনো ফায়দা হবে না। কমসে কম তো আমরা প্রলেপ তো লাগাই, কি বলে না, সাদৃশ্য তো গড়ি। সাদৃশ্য গড়লে তো ইনশাআল্লাহ এই আরেকটা দিয়ে যায়, মোহাম্মদটা বড় দামি জিনিস, বন্ধুত্ব বড়। মোহাম্মদ মানে কি? বন্ধুত্ব। আল মারউ আলা দীনি খালিলি ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেক ব্যক্তি তার বন্ধুর চরিত্রের উপরে গড়ে ওঠে। অন্তরঙ্গ বন্ধু, খালিল বলা হয় অন্তরঙ্গ বন্ধুকে। ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, তোমাদের প্রত্যেকে যেন খেয়াল করে কাকে তুমি অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করছো। অন্তরঙ্গ বন্ধু যদি আল্লাহ রসুল হতেন, তাহলে তোমার জিন্দেগি থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘ্রাণ পাওয়া যেত। এরকম ব্যক্তি আমরা দেখেছি, হযরত আবরাহুল্লাহ রাহমাতুল্লাহ তাকে দেখেছি। এমন মানে শাহেনশাহ ব্যক্তিকে আমি আর দেখিনি। এমন বাদশার মতো ছিলেন। বাদশাহ কি আসলে এরকম মানুষ আমরা দেখিনি। অনেক রাজা বাদশাহীদেরকে আমরা দেখেছি, কিন্তু এরকম মানুষ দেখিনি যার জিন্দেগি থেকে তার হাসা, তার চাহনি, তার সব কিছু থেকে তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ঘ্রাণ পাওয়া যেত। এমন মানুষ দেখেছি আমরা। সমস্ত বড় বড় আলেমরা ওনার সামনে একবার থরথর করে কাঁপতেন, একবারে বসে থাকতেন, ঝুম মেরে বসে থাকতেন। বাইতুল মুকাররমের খতিব সাহেব, খতিব ওবায়দুল হক জালালাবাদী সাহেব, ওনার থেকে বয়সে হয়তো খুব বেশি কম বেশি হবে না, হ্যাঁ, কিন্তু ওনার সামনে একবারে চৌবাচ্চার মধ্যে বসে থাকতেন, একবারে এরকম করে। সিলেটের ঘটনা একটা, মানে হযরতের সামনে, হযরতের জালালের সামনে, অর্থাৎ হযরত আবরাহুল্লাহ রাহমাতুল্লাহ তাআলার বড় ওনার জালাল এবং হাইবতের সামনে, ওনার সামনে কিভাবে বড় বড় আলেমরা থাকতেন। উনি তো জাতীয় বাইতুল মুকাররমের খতিব, আবার উনি হলো দারুল করাচির ওস্তাদ ছিলেন, মুফতি শফিউল আমার বন্ধু ছিলেন। তো ওনারা বড় মানুষ, কথা বললেন না? তো এখন মানে ওনারা বড় মানুষ হওয়া সত্ত্বেও এই বড় মানুষদেরকে কিভাবে দেখতেন, যাদের জিন্দেগি সুন্নত দ্বারা সাজানো, তাদেরকে কিভাবে দেখতেন? দেখেন একটা উদাহরণ নেন। হযরত সিলেটে বয়ান করতেছেন, তার পাশেই খতিব সাহেব বসে সিলেট দরগা মসজিদে বয়ান করতেছেন। ওখানে এক ভাই এসে বললেন যে হযরত হযরত দুধ পছন্দ করতেন। তো হযরত বললেন যে আমার গাভীর একবারে টাটকা দুধ আছে, খুব সুস্বাদু। আচ্ছা ভাই, ঠিক আছে, তো ওটা খাওয়াও তাহলে। খাওয়াও। তো সে দৌড় দিয়ে গেছে বাসায়, বা দৌড় দিয়ে গিয়ে পরে দুধ দহন করে একবার টাটকা একবার খুব ভালো করে বানিয়ে নিয়ে এসছেন। এদিকে হযরত তো বয়ান শুরু করছে। এখন উনি বারবার দুধ নিয়ে এসে খালি সামনে ধরেন, খালি হ্যাঁ সামনে ধরেন। এখন ওই সামনে ধরেন, সাহস পান না যে হযরতকে দেবে। হযরত আবরাহুল্লাহ রাহমাতুল্লাহ তাআলা পাশে তো ওই খতিব সাহেব বসেছিলেন, উনি তো উপরে বসে, নিচে বসতে পারতেন না, হাঁটুতে নিয়েছিল। তো হযরত বললেন, হযরত আপনি একটু দেন। উনি এই গ্লাসটা নিয়ে এরকম হযরতের সামনে ধরছেন। একবারে মানে মানে ওনাদের ভিতরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত এবং তার বড়ত্ব এত বেশি ছিল যে এর সামনে কোনো কিছু, কোনো মাসলাত, কোনো কিছু, কোনো সিংহাসন তাদের সামনে ছিল না। হযরত বললেন, আপনি লিজিয়ে, আপনি লিজিয়ে, আপনি পান করুন, আপনি পান করে নেন। मैं अभी अल्लाह और अल्लाह के रसूल के दूध पिला रहे हैं। আমি তখন আল্লাহ এবং আল্লাহ রসুলের দিন পেশ করতেছি, তাদের আল্লাহ এবং আল্লাহ রসুলের দুধ পান করাচ্ছি, তার মানে তার দিন পেশ করতেছি। এখানে আপনি দুধ পান করার কথা বলতেছেন, কথা বুঝতে পারছেন না? বড় বড় ওনাদের সামনে কেমন হয়ে থাকতেন, কিসের কারণে? তাদের পুরো শরীর থেকে, পুরো জীবন থেকে, তাদের জীবন চাপ থেকে, সবকিছু থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ঘ্রাণ এইভাবে বের হতো, যার সামনে সকলেই একবারে বিমোহিত থাকতেন, সকলেই একবার নেশাগ্রস্ত থাকতেন। ওনাদের এমন জিন্দেগি ছিল। আমাদের জিন্দেগিতে নেফাকের মতো, যে আমরা এইদিকে আল্লাহ রাসূল সবসময় ভালোবাসার দাবি করি, আবার দেখা গেল বিবাহের সাথীতে কৃষ্টি কালচারে একবারেই দেখা যায় বিজাতিদের কৃষ্টি কালচার পালন করছে। পোশাকে আশাকে দেখা যায় একবার বিজাতিদের কালচার। যেন কি ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আদর্শ নাই? আমি কসম করে বলতে পারি, রাসূলুল্লাহ, আপনি যে কোনো চ্যালেঞ্জ করতে পারেন আমাকে, যে কোনো সময় আপনি জিজ্ঞাসা করতে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো একটি সুন্নাত আল্লাহর কসম করে বলি দুনিয়ার সমস্ত আদর্শের চেয়ে উন্নত। আপনি পেশ করতে পারেন আমাদের। আমরা আলহামদুলিল্লাহ এগুলো নিয়ে গবেষণা করি, আলহামদুলিল্লাহ
আপনি যে কোনো সুন্নতের বিষয় জিজ্ঞাসা করেন, আমি আপনাকে প্রমাণ করবো যে এই সুন্নত দুনিয়ার সমস্ত কালচারের চেয়ে এটা উন্নত। যে কোনো কালচার, যে কোনো কৃষ্টি কালচার আপনি ধরতে পারেন, সেটা জ্ঞানের দিক থেকে, বিজ্ঞানের দিক থেকে, সৌন্দর্যের দিক থেকে এবং এবং ভদ্রতার দিক থেকে। তাহলে আমরা ভদ্রতার লাইন পিছিয়ে যাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আল্লাহ তাআলা কি বলেছেন শুনেননি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আল্লাহ তাআলা কি নামে অভিহিত করেছেন সেটাও তো শোনা দরকার। আমরা যে কসম বললাম, কসমের পিছনে কি আছে, নেপথ্যে কি আছে? এই আয়াত আছে, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রং, তার সাজ, তার সৌন্দর্য এটা আল্লাহর রং। আল্লাহ তাআলা বলছেন আল্লাহর রং। এবার আপনি কি বলবেন? এবারও কি কোনো প্রশ্ন থাকবে? আল্লাহর রং বলার পরে কি কোনো প্রশ্ন থাকবে যে এটার পরে আপনি অন্য কিছু পেশ করবেন? সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহর রং, আল্লাহ বলে আল্লাহর রঙের চেয়ে সুন্দর রং আর কি আছে তোমার কাছে বলো? এর চেয়ে উত্তম রং কি হয়? একটা দাড়ির কালচার, একজন দাড়িওয়ালা মানুষ আর একজন দাড়িবিহীন মানুষ, একজন পুরুষ, দুইজন পুরুষ, একজন দাড়িওয়ালা, একজন দাড়িবিহীন। আমি আল্লাহর কসম করি, 1000 1,00,000 কসম করে বলতে পারি যার দাড়ি সুন্নাত মোতাবেক সে মানে বেশি সুন্দর। কথা বুঝতে পেরেছেন বিষয়টা? এই কারণে যে কোরআনে কারীমে এই কথা আছে, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। তাহলে এই আলোচনার ভিতরে একটা প্রশ্ন থেকে যায়, প্রশ্নের জবাবটা দেওয়ার জন্য আমি একটু লম্বা করে বললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আচ্ছা বুঝলাম তিনি সাইয়্যিদুল মুরসালিন, এখন তো আসলে অনেক জ্ঞান বিজ্ঞানের যুগ, হ্যাঁ, শুধু আজ অনেক সময় মানুষ গিলতে চায় না, এজন্য একটু প্রশ্ন করলাম আর কি। প্রশ্ন হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলাম যে সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদু ওয়ালদি আদম, সমস্ত আদম সন্তানের ভিতরে সবচেয়ে বেশি ঊর্ধ্বের তিনি সর্দার, সবচেয়ে দামি, আল্লাহ তাআলার পরে সবচেয়ে দামি। কি বলো, তাই না? সহজ কথা, বুঝলাম, ঠিক আছে, কিন্তু সবচেয়ে বেশি মহব্বত করতে হবে কেন? এই দাবি কেন? দাবি কি অযৌক্তিক? তো যুক্তি কি, কেন সবচেয়ে মহব্বত করতে হবে? প্রশ্ন আসে কি না? কি বলেন, আপনাদের কাছে প্রশ্ন আসে না এটা নাকি? অনেক সময় মনে মনে এই কথা বলে যে আসলে কি আমরা আল্লাহ রসুলকে চিন্তিকেটের দেখে যে আসলে কি আমার আল্লাহ রসুলকে সবচেয়ে ভালোবাসি কিনা। মনের ভিতরে অনেক সময় আমার সন্তানের পিছনে খরচ করতে তো আমাদের মন বিগলিত হয়, কিন্তু আল্লাহ রসুল সবসময় পিছনে, দিনের পিছনে যখন খরচ করি তখনও কি আমার মন এত খুশি হয়, বিগলিত হয়? তাহলে তো পার্থক্য হয়ে গেল। হাকিম থানভী রাহমাতুল্লাহ তাআলাকে এক ব্যক্তি জিজ্ঞেস করেছিল যে হযরত আমাদের একটু বুঝিয়ে বলবেন, আমার তো মনে হয় যে আমার মনে হয় যে আমি তো মুনাফিক, কারণ আমি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি ভালোবাসি বলে মনে হয় না, আমার পরিবারের চেয়েও বেশি ভালোবাসি, আমাকে একটু বুঝিয়ে বলবেন আমরা কি মুনাফিক হয়ে গেছি? তাহলে কথা বুঝলেন না? হাকিম থানভী রাহমাতুল্লাহ আকল ছিল, বড় আলেম ছিলেন। তো তিনি বললেন যে না, দেখো, যে ব্যক্তি মুমিন সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসে, এটা ঠিক আছে, এটা একটা উদাহরণ নাও যে তুমি তোমার ছেলেকে সবচেয়ে ভালোবাসো, হ্যাঁ, তোমার স্ত্রীকে ভালোবাসো, তোমার বাবা মাকে ভালোবাসো। আচ্ছা, তো তোমার ছেলে বা স্ত্রী বা তোমার বাবা মার ভিতরে কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কটাক্ষ করে, তুমি কি বরদাস্ত করবে? হ্যাঁ, না, আমি কখনো বরদাস্ত করবো। একবার লাভ দিয়ে উঠেছে, একবারে তাকে আমি মানে যে কোনো ভাবে এটা প্রতিহত করবো। এই যে তুমি আল্লাহ রাসূলকে ভালোবাসো, প্রতিহত করলা যে তুমি যেটা বরদাস্ত করো না, তাহলে তুমি তো এই কথা আল্লাহ রাসূলকে ভালোবাসো, তাহলে বোঝা গেল। আমরাও যে আল্লাহ রাসূলকে ভালোবাসি, আসলে এটা বোঝা যায়, এটা চাপা পড়ে থাকে আর কি, এটা চাপা পড়া ভালোবাসা, কথা বললেন না? তাহলে একটু আমরা নিরাপদ থাকি যে আমাদের অন্তরের ভিতরে যার ঈমান আছে সে আল্লাহ রাসূলকে ভালোবাসে, কিন্তু এই ভালোবাসাটাকে সব জিনিসের ঊর্ধ্বে নিয়ে আসতে হবে, এটাকে আমাদের প্র্যাকটিক্যালে নিয়ে আসতে হবে, জীবনাচারের ভিতরে নিয়ে আসতে হবে, আমাদের জিন্দেগির ভিতরে বাস্তবায়নে এই কথা নিয়ে আসতে হবে। তো প্রশ্নটা থেকেই গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুটো প্রশ্নের উত্তর দিয়ে আমি আজকে আলোচনা শেষ করবো। প্রশ্ন যদিও লম্বা প্রশ্নের উত্তর, কিন্তু আমি সংক্ষেপে এটা প্রশ্নের উত্তরটা দিব ইনশাআল্লাহ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কেন ভালোবাসতে হবে আমাদেরকে, বাস্তবে এটা কি যৌক্তিক কিনা। মানুষ 3টা কারণে কোনো মানুষকে ভালোবাসে। কয়টা কারণে? 3টা কারণ। মানুষ হোক বা কোনো জিনিস হোক, যে কোনো জিনিস হোক। একটা হলো খুব সুন্দর একজন মানুষ দেখেছে, ফুটফুটে একজন মানুষ, যত সুন্দর মানুষ দেখে, চেহারা অভাবে সুন্দর মানুষ হয়, তাকে মানুষ এমনি ভালোবাসে, এই তো দেখি তো তাকে, কি বলেন, তাই না?
সুন্দর মানুষ দেখলে দেখেন, একটা গোলাপ ফুল তাকে কেন মানুষ ভালোবাসে? সব মানুষই, এখানে সবাই গোলাপ ফুলকে ভালোবাসি না আমরা? চাঁদকে ভালোবাসি না? নক্ষত্রকে ভালোবাসি না? কেন ভালোবাসি? সুন্দর এই কারণে। সব মানুষের ভিতরে সুন্দরের একটা প্রীতি আল্লাহ তাআলা স্বভাব জাত ভাবে রেখে দিয়েছে। কথা বুঝতে পেরেছেন? সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে, তারা বলতেন যে, তাকে বলা হতো যে তুমি একটু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছো, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু অবয়বের বিবরণ দাও তো দেখি, তার চোখটা কেমন ছিল, তার ভুরুটা কেমন ছিল। তো কোনো কোনো সাহাবা কেরাম বিবরণ দিয়েছেন, আবার মানে একসাথে সমস্ত বিবরণ এক সাহাবী দিতে পারেননি। ওনারা বলতেন যে রাসূলুল্লাহ, আরে কি বলো, এটা তো একটা চন্দ্র এবং সূর্য, সূর্য যখন উদিত হয় তার দিকে কি চোখ এরকম তাকিয়ে থাকতে পারে কেউ? তো চোখ তো পড়ে যাবে। আমরা রাসূলুল্লাহ এত সুন্দর যে তার চোখে চোখে চোখ তাকিয়ে আমরা তাকাতে পারতাম না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন একটু। এই কথা বলার পরেও যদি একটু মনের ভিতরে গরম না হয় তাহলে কেমন হলো? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণ বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের দিকে চোখ তাকিয়ে আমরা তাকে স্থির করে ধরে রাখতে পারতাম না, এত সুন্দর ছিলেন তিনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এত সুন্দর ছিলেন। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, কোন সাহাবী এমন এমন প্রশংসা করেছেন যে আসলে এই প্রশংসার ভিতরে আমরা আসলে ব্যাখ্যা করতে পারেনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর পুরো অবয়বের ব্যাখ্যা হাদিসে আছে। একজন সাহাবী থেকে পুরো ব্যাখ্যা একবারে এইভাবে আসেনি। কিন্তু দেখেন কেন যে ওনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের ভিতরে হারিয়ে যেতেন একবার রীতিমতো হারিয়ে যেতেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এত সুন্দর ছিলেন তিনি। সমস্ত নবীদের ভিতরে সবচেয়ে বেশি সৌন্দর্য কে ছিলেন? ইউসুফ আলাইহিস সালাম, যার সৌন্দর্য বিবরণ কোরআনে কারিমে এসেছে। তো এর চেয়েও বেশি সুন্দর ছিলেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ রাসূল। বাস একটা কিসসা মুখতাসার, এটা সংক্ষিপ্ত বিষয় হলো যে সমস্ত নবী রাসূলদের ভিতরে ইউসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর ছিলেন। যার সৌন্দর্যের লম্বা কাহিনী কোরআনে কারিমে এসেছে, লম্বা ঘটনা। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইউসুফ আলাইহিস সালাম থেকেও বেশি সুন্দর ছিলেন। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতেন। তিনি বলেন যে আমার রাসূল কেমন ছিল তোমরা জানো? ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, যে হে রাসূল কেমন ছিলেন যে এর মতো আমার দুই চোখ তার মতো কোনো সুন্দর কখনো দেখেনি। লাম তারা ওয়া আহসানু মিনকা মানে হে রাসূল আপনার চেয়ে সুন্দর কোনো কিছু আমার এই দুই চোখ কখনো অবলোকন করেনি। মানে চাঁদের চেয়েও সুন্দর, নক্ষত্রের চেয়েও সুন্দর, ফুলের চেয়েও সুন্দর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ, দেখেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এত সুন্দর ছিলেন রাসূল। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। হ্যাঁ, হে রাসূল আপনার মতো সুন্দর একজন মানুষ, এত সুন্দর কোন মানুষকে, এত সুন্দর কোন মানুষকে কোন নারী জন্ম দিতে পারেনি। কোন নারী জন্ম দিতে পারেন, যত নারী কোন সন্তান জন্ম দিয়েছে তার ভিতরে আপনি হলো সবচেয়ে সেরা, সবচেয়ে সুন্দর। সুবহানাল্লাহ। হ্যাঁ, এর ভিতরে ঈমান বাড়ে, এর ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত বাড়ে। এই সমস্ত কথা বলতে, এইটা ঈমানের কথা, আল্লাহ রাসূলের মহব্বতের কথা। প্রত্যেক কথার ভিতরে অনেক বেশি সুঘ্রাণ রয়েছে, অনেক বেশি সৌন্দর্য রয়েছে, অনেক বেশি ঈমান রয়েছে। وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب। রাসূল আপনি তো এত সুন্দর যে সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত একটা শিশু বাচ্চা যেন আপনার দুনিয়াতে জন্ম হয়েছে, সমস্ত ত্রুটি থেকে। মানে এমন এমন একজন মহামানব যে সব ত্রুটি থেকে মুক্ত, কোনো ত্রুটি নেই তার, কোনো ত্রুটি না। তিনি একবারে উঁচা লম্বা ছিলেন না, একবারে খাটো ছিলেন, মধ্যম গঠনে ছিলেন। তার ভুরুগুলো ছিল এত সুন্দর যে মানে জোড়া ভুরুর মতো কাছাকাছি, একবারে জোড়াও ছিল না, আবার দুটো পৃথক অনেক দূরেও ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষুগুলো ছিল নাগর চক্ষুর মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবয়বের সৌন্দর্য বর্ণনা দিতে শামাইলে তিরমিজি পড়বেন, এটা পড়লে ঈমান বাড়বে। শামাইলে তিরমিজি পড়বেন, পড়বো না আমরা ইনশাআল্লাহ? শামাইলে তিরমিজি সবারই পড়া উচিত। এটা একবার পড়ে রেখে দেওয়ার জন্য না, বারবার পড়বেন। বারবার পড়তে থাকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুবাস আপনার অন্তরের ভিতরে আসতে থাকবে। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ। আর আরেকটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সৌন্দর্য এবং এই ইয়াটা যদি জানতে হয় এবং ভালোবাসা বেশি পেতে হয়, যে হযরত হাকিম থানভী রাহিমাহুল্লাহ তাআলার একটা কিতাব আছে, কিতাবের নাম কি? তাশারুফ নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপরে। আচ্ছা ঠিক আছে, নাম মনে পড়লে আমি পরে পড়বো। থানভী রাহমাতুল্লাহি আলাইহি
একটা কি দাও নসরুদ্দিন, হ্যাঁ জাযাকাল্লাহ। নসরুদ্দিন মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুঘ্রাণকে মানে এটার প্রকাশ, এটার বিকাশ। মানে সুঘ্রাণ যদি রাসূলুল্লাহ সুঘ্রাণ যদি আপনি পেতে চান, নসরুদ্দিন পড়বেন, বাস এটা পড়লেই হবে। নসরুদ্দিন আর শামাইলুদ্দিন, দুটা কিতাব পড়বেন। আমরা তো আসলে কি জানি, দুনিয়ার সব কিতাবই পড়ি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক আমাদের যে মজবুত করতে হয়, তাহলে এগুলো পড়তে হবে। তার বয়ান আমরা অনেক সময় পুরো কামেল মোকাম্মল বয়ান আমরা শুনি না অনেক সময়। আমরা তো আজকে পুরো বলতে পারবো না, সংক্ষিপ্তভাবেই বলে দিচ্ছি আর কি। একটা বিষয় হলো এটা যে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন যে একবারে খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, আপনার কোনো দোষই নাই, মানে ত্রুটি মুক্ত একটা মানুষ যেন একবারে কত যে ত্রুটি মুক্তভাবে মানুষ কেমন প্রত্যেকের চেহারার ভিতরে কোনো না কোনো খুঁত কেউ বের করতে পারবে। হ্যাঁ, যে তার হয়তো নাকটা বেশি লম্বা হয়ে গেছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, বিভিন্ন ধরনের কথা বলবে, ঠিক না? হ্যাঁ, সবাই তার একরকম না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করেছিলেন যে কোনো ত্রুটি নাই, কোনো মানুষ তার ভিতরে কোনো ত্রুটি বের করতে পারবে না। এত সুন্দর করে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ, হে রাসূল আপনি যেন একবারে আপনার কোনো ব্যক্তিকে যদি বলে নিজের মন কেমন চায়, আমার মন আমাকে কেমন সাজাতে চায়, বোঝে যে আপনি যেমন আপনাকে সাজাতে চান ওইভাবেই যেন আল্লাহ তাআলা আপনাকে বানিয়েছেন, মনের মতো করে। বলে যে ওই জিনিসটা আমার মনের মতো, বলি না আমরা এই কথা। তো কবি বলে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলেন যে হে রাসূল আপনাকে আল্লাহ তাআলা আপনার মনের মতো করেই তৈরি করেছেন, কামেল হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে এখন সৌন্দর্য যেহেতু সবচেয়ে বেশি সুন্দর, একটা ফুলকে যে জন্য ভালোবাসি, চাঁদকে যে জন্য ভালোবাসি, নক্ষত্রকে যে জন্য ভালোবাসি, রাসূলুল্লাহ আমার রাসূল যেহেতু সবচেয়ে সুন্দর, সমস্ত সৃষ্টিকুলের ভিতরে সবচেয়ে সুন্দর, তাহলে তাকে সবচেয়ে ভালোবাসা, এটা তো ঠিকই আছে। কি বলেন, ঠিক আছে না? যৌক্তিক কি না? তাহলে এইটার কারণে সবচেয়ে বেশি ভালো একটু ভালোবাসা, একটু ভালো একটা ফুল যদি এখানে ফুলের বড় মালা এখানে নিয়ে আসা, একটু বড় ইয়ে না, আপনার সবাই তাকে দেখবেন না, সবাই নজর তাকে ভালোবাসবেন না? এই কারণে আমার রাসূলকে ভালোবাসি, তাহলে অযৌক্তিক কি আছে এখানে? একটা কথা হলো। হ্যাঁ, দ্বিতীয় নম্বর বিষয় হলো যে সবচেয়ে আপনি দেখবেন যে পরোপকারী মানুষ যে হয়, যে মানুষ পরোপকারী, তাকে এলাকার ভিতরে সবাই সব চিনে, ওই লোকটা পরোপকারী, তার প্রতি মানুষ বিগলিত থাকে। যার আখলাক ভালো, তার দ্বারা কখনোই তার প্রতিবেশী কখনোই কষ্ট পায় না, বরং সে সবসময় মানুষের উপকারের জন্য সদা ব্যস্ত থাকে। কথা বুঝতে পেরেছেন না? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিরা গুহার ভিতরে ছিলেন, ওখানে জিবরিল আমিনের সাথে দেখা হলো, তার আসল অবয়ব দেখে ফেলেছেন। জিবরিল আমিনের একবার 600 ডানা সহ দেখে ফেলেছেন। দেখলে তো এখন ভয় পাওয়ার কথা না, একবারে ভয়ে জ্বর এসে পড়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে বললেন যে জাম্মিলুনি, আমাকে কম্বল দাও। আমি তো ভয় হচ্ছে, খাশিতু আলা নাফসি, যে আমি আমার জানের উপর ভয় হচ্ছে। এই কথা বলার সাথে সাথেই খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা জীবন সঙ্গিনী ছিলেন, কেমন ছিলেন, চিনতেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন। কাল্লা লা ইউহসিকা আল্লাহু আবাদা, কখনো না। আপনি এই কথা যে বলছেন আপনার জানের ভয় হয়, আল্লাহ তাআলা আপনাকে হালাক করবেন না, আল্লাহ তাআলা আপনাকে ধ্বংস করবেন না। ইন্নাকা লা তাসিলুর রাহিম ওয়া তাকসিবুল মাদুম, আপনি তো আত্মীয়তা সম্পর্ক যারা ছিন্ন করে তাদেরকে আপনি মিলান, আপনি তো আত্মীয়তা সম্পর্ক জোর দেন। ওয়া তাকসিবুল মাদুম, আপনি অনাথ ইয়তীমদের জন্য আপনি কামাই করেন, তাদেরকে দান করেন, তা বলেন। কি বলেছেন? হাদিসের শব্দ এখান থেকে বুঝবেন রুচি কত উন্নত হয়। আপনি সারা জীবন সমস্ত ডক্টরেট পাস করেন, ওয়াতাকসিবুল মাদুম, এই জিনিস আপনার কখনোই মাথায় আসবে না। মানুষ যত সম্পদশালী হোক, বিত্তবান হোক, সে মানুষকে দান করে, ইহসান করে। খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলেন ওয়াতাকসিবুল মাদুম, আপনি অনাথ ইয়াতীমদের জন্য কামাই করেন। আমরা কামাই করি আমার জন্য, আমার পরিবারের জন্য, আর ওদেরকে দান করি। হে রাসূল, আপনি তো এত মহামানব যে আপনি অনাথ ইয়াতীমদের জন্য কামাই করেন, আপনি আপনার পরিবারের জন্য কামাই করেন না, আপনি কান্না করেন না পরিবারের জন্য, আপনি তো উম্মতি বলেন। অনাথ ইয়াতীমদের জন্য কামাই করেন। ওয়াতাউনা আলা নওয়াইবিল হক, যারা মাজলুম তাদের হক আদায়ের জন্য আপনি ছুটে বেড়ান সারাদিন। আপনার ব্যতিব্যস্ততা তো এটার জন্য ছিল, আপনার না ব্যবসার জন্য ব্যতিব্যস্ত ছিল, না আপনার পরিবারের জন্য ব্যতিব্যস্ত ছিল। এমন মানুষ যদি সমাজে যদি কেউ থাকে, তাকে সবাই ভালোবাসে না? কি বলেন? রাসূলুল্লাহ শুধু এই দিক না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যদি আমাদের একটা সুন্দর সকাল যায়, একটা সুন্দর বিকাল যায়, আমাদের জীবন এখন সুন্দর না বলেন?
কিন্তু আমরা জানি যে একটা গুনার কারণেই পূর্ববর্তী উম্মতের ভিতরে হালাক হয়ে গেছে। কি বলে না, বানর হয়ে গেছে, কোন কেরাদাতান খাসিন, বানর হয়ে গেছে, একবার ভূপাতিত হয়ে গেছে, তাদের পুরা রেড সি যা তৈরি হয়েছে সেটা এক গুনার কারণে। কমে আদ ও সামুদকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন নার দ্বারা, একটা গুনার কারণে, এক গুনার কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাত আল্লাহর কাছে সিজদায় পড়ে ডুবরে কেঁদেছেন, আর খালি বলে উম্মতি উম্মতি। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলেন, যান আপনি আমার হাবিবকে বলেন সে যেন পেরেশান না হন। তিনি কি চান তিনি বলেন? বলছে আমি চাই আমার উম্মত যেন কখনোই তাদের এই কারণে, গুনার কারণে তারা সমলে যেন ধ্বংস না হয়ে যায়, এটা চাই আমি। আমাদের যদি কোনো শান্তিতে কোনো একটা দিন যায়, একটা রাত যায়, একটা সন্ধ্যা যায়, আমাদের জিন্দেগিতে যত শান্তি মিলেছে আপনি কসম করে বলতে পারি সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ারই ফলাফল, নতুবা দুনিয়া ধ্বংস হয়ে যেত অনেক আগে। একটা গুনার কারণে যেটা হয়েছে, সে সমস্ত একটা এলাকায় ছিল, একটা মহল্লায় ছিল, সেটা এক গোত্রের ভিতরে এসে গুনাহ ছিল। এই গুনাহ এখন পুরো বিশ্বের ভিতরে আইন করে এটা কি করা হয়েছে। কথা বুঝতে পেরেছেন না? হ্যাঁ, এই সমস্ত গুনাহ এখন ইন্টারন্যাশনাল পর্যায়ে পর্যন্ত হয়েছে। তাহলে ইন্টারন্যাশনাল পর্যায়ে পর্যন্ত সে আযাব হওয়ার দরকার ছিল। আমার কথা বুঝতে পেরেছেন বিষয়টা? কিন্তু আমরা বেঁচে যাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। তো যার কারণে আমাদের হায়াত হচ্ছে, যার কারণে আমাদের সৌন্দর্য জিন্দেগি, যার কারণে আমাদের এই বেঁচে থাকা, যার কারণে আমাদের জিন্দেগির এত মায়া মমতা সাথে আমাদের থাকা হচ্ছে, তিনি কি আমাদের সবচেয়ে বেশি প্রিয় হবেন না? আমার কথা বুঝতে পেরেছেন বিষয়টা? তাহলে দ্বিতীয় কারণ উন্নত আখলাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমাদের কিছুদিন আগে এক আরবের মেহমান এসেছিলেন মদিনা মুনাওয়ারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জার ছিলেন, প্রতিবেশী। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জার, প্রতিবেশী। বলছে, তোমরাও কি চাও না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জার হবে, প্রতিবেশী হবে? সবাই আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। এখানে যার না, ওখানে যার জন্য আমরা হতে পারি। আর একটা দেখেন যে আমরা মানে দূরত্ব, ভূমির দিক থেকে দূরত্ব, অবস্থানের দিক থেকে দূরত্ব হতা, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত মোতাবেক যে জিন্দেগি চলে, তার দ্বীন মোতাবেক জিন্দেগি চলে, সে দূরে থেকেও নিকটে থাকে। ইন্না আওলান নাসি বিল মুত্তাকুন মান কানু হাইসু কানু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যত দূরে থাকুক না কেন, যেথায় সে থাকুক না কেন, সে যদি মুত্তাকি হয়, সে যদি দ্বীন মাননেওয়ালা হয়, সে যদি সুন্নাত শরীয়ত মোতাবেক চলনেওয়ালা হয়, তাহলে সে আমার নিকটবর্তী, সে আমার জার, সে আমার প্রতিবেশী। তো তিনি এই কথা বলতেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওই আরবের মেহমান বললেন, এটা বড় সুন্দর কথা লেগেছে। আমি এই তর্জমা আগে দেখিনি, কথা উনি যে তর্জমা করেছেন আমার কাছে ভালো লেগেছে। উনি বড় আলেম, মসজিদ নববীর দারস হাদিসের, দারস ফিকহের উনি উস্তাদ। তো তিনি বললেন, ডক্টর শেখ ইয়াকুব সাদ্দাম আল-বাকাতু, তো তিনি বললেন যে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এখানে তো আল্লাহ তাআলা বলেননি ইন্নাকা লাযু খুলুকিন আযীম, আপনি খুলুক আযীম ওয়ালা, এই কথা তো বলেন। আপনি খুলুক আযীম ওয়ালা এই কথা বলেননি, খুলুক আযীমের উপরে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। খুলুক আযীম মানে আল্লাহ তাআলা বলছেন যে মহান আখলাক এবং মহান চরিত্রের উপরে অধিষ্ঠিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন শুধু দুনিয়াতে ইবাদত বন্দেগীর জন্য না, শুধু তাওহীদ প্রতিষ্ঠার জন্য না, শুধু এটার সাথে বড় একটা বিষয় হলো দুনিয়াতে মাকারিমুল আখলাক, উন্নত চরিত্র, উন্নত স্বভাব আখলাক দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুপম দৃষ্টান্ত ছিলেন উন্নত আখলাকের। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন সাহাবায়ে কেরাম যে কাইফা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেমন ঘরে কেমন তার আখলাক, এটা বলেন না। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু বললেন, তোমরা কোরআন পড়োনি? আল্লাহ বলে দিয়েছেন, তারপর তোমরা আমাদের কাছে জিজ্ঞেস করো, কোরআন পড়োনি তুমি? আল্লাহু আকবার কবীর, আল্লাহু আকবার কবীর। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে উন্নত আখলাকের যদি থাকে, তাকে বলেন ভালোবাসবে না? এমনি বলে ভালোবাসবে। তো দুইটা কারণ হলো কিনা, 100 দুইটা কারণ হলো কিনা ভালোবাসার জন্য, যথেষ্ট কিনা? কোনো মানুষকে ভালোবাসার জন্য এই দুই সিফাতই যথেষ্ট, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে ছিল। আর একটা বিষয় কোনো মানুষের ভিতরে নাই, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার জন্য যে জিনিসটা রয়েছে, সেটা কি বলেন তো দেখি? সেটা হলো আজীব বিষয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাসরের ময়দানে যখন যাবে সমস্ত বড় বড় আমলকারীরা, এমনকি আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামও ইয়া নাফসি করতে থাকবে। হ্যাঁ, শুনেননি আপনারা এই কথা?
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে যখন সবাই যাবে তো বলছে যে আমি সেটার জন্য আনালাহা ওই শাফাআতের জন্য আমাকে আল্লাহ তাআলা সেই যোগ্যতা সেই অধিকার দিয়েছেন আল্লাহ। আমি সমস্ত নবীরা ইয়া নাফসি করতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ইয়া নাফসি বলেন, ইয়া ওয়ালাদি বলেনি, আমার পরিবার আমার সন্তান কখনো বলেননি। এত কেঁদেছেন সিজদার ভিতরে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি সমস্ত পূর্বপাপ সমস্ত গুনাহ মাফ হয়ে যায়নি? আপনি এত কান্দেন কেন? তিনি বলেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি শুকরগুজার বান্দা হব না? এত কেঁদেছেন। আবার এই কথা বিশ্বাস হয় কথা জানেন, কোরআনে কারিমে একটা আয়াত আছে যে আয়াতের ভিতরে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় বলে দিয়েছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূল, আরেকটা আয়াত, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সূরা তাওবার 128 নম্বর আয়াত খুব সম্ভবত। কথা বুঝতে পারলেন? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের পরিচয় দিচ্ছেন। আমরা কোথায় তার পরিচয়? আল্লাহ যিনি সৃষ্টি করেছেন তিনি পরিচয় দিচ্ছেন, যিনি সৃষ্টি করেন তিনি পরিচয় দিচ্ছেন, যিনি আমাদের জন্য রাসূল নির্ধারণ করেন তিনি বলছেন লাকাদ জাআকুম রাসূল, তোমাদের কাছে এমন এক বড় রাসূল, এমন মহান রাসূল এসেছেন। রাসূলের নির্দেশ তানবীর লিতাযীম, এমন মহান রাসূল এসেছেন আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের দুঃখ কষ্ট তার জন্য দুঃসহ, তিনি সইতে পারেন না। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের বাবদ তোমাদের দুঃখ আমাদের দুঃখ কষ্ট তিনি সইতে পারেন না। সুবহানাল্লাহ। লাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম, আল্লাহ তাআলা কতবার প্রবোধ দিয়েছেন, আয়াত নাযিল করেছেন, হে রাসূল আপনি কি তাদের জন্য চিন্তা করতে তাদের দুঃখে তারা কেন ঈমান গ্রহণ করে না সেই জন্য আপনার জীবনে কি শেষ করে দিবেন আপনি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা যেমনি তার সন্তানের জন্য 1,00,000 মাকে যদি জমা করা হয় তার সন্তানদের জন্য যত মমতা, আল্লাহর কসম করে বলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এর চেয়ে বেশি মমতা ছিল। আমি আয়াত দিয়ে বলছি, আমি কোনো আবেগ নিয়ে বলতেছি, দলিল দিয়ে বলতেছি, প্রতিটি কথা দলিলের ভিতরে। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম, তার জন্য তোমাদের দুঃখ কষ্ট দুঃসহ সইতে পারেন না তিনি। মা যেমন সইতে পারেন না, সন্তানকে বলে মা সন্তান তুমি ভালো থাকলে আমি ভালো আছি, আমি না খেয়েও ভালো আছি। আমার রাসূল এই কথা বলে আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল, আজিজুন আলাইহি মা আনিতুম এর ভিতরে একটা হাদিস মনে পড়ে গেছে। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেক নবীর একটা বড় আবেদন আল্লাহ তাআলা কবুল করবেন বলে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, একটা দোয়া কবুল করবেন। এটা প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা এটা দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম এই দোয়া চেয়ে পরে এই দোয়া করে আল্লাহর কাছে সবচেয়ে বড় রাজত্ব চেয়ে নিয়েছেন, এমন রাজত্ব যে আমার পরে আর কিয়ামত পর্যন্ত এরকম রাজত্ব আর কাউকে দিবেন না। বলছে হ্যাঁ ঠিক আছে তোমাকে দিলাম। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এত বড় রাজত্ব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি এটাকে জমা করে রেখেছি, এটাকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহকে চাইবো যে আমার উম্মতের জন্য সুপারিশ চাই। কেন ভালোবাসবেন না রাসূলুল্লাহ কেন ভালোবাসবেন না, যিনি আমাদের জন্য তার সবচেয়ে বড় প্রাপ্তিকে আখিরাতে জমা করে রেখেছেন, নিজের সন্তানের জন্য চাননি, তার পরিবারের জন্য চাননি। তিনি কে ছিলেন? তিনি আমাদের জন্য আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম, তোমাদের উপর লোভাতুর, তিনি তোমাদের ঈমানের জন্য লোভাতুর, তোমাদের জান্নাতের জন্য তিনি লোভাতুর। তিনি তার বিল্ডিং এর জন্য লোভী না, তিনি তার ব্যবসার জন্য লোভাতুর না, তোমাদের ঈমানের জন্য তিনি লোভাতুর, তোমাদের জান্নাতের জন্য, তোমাদের সুপারিশের জন্য, তোমাদের নাজাতের জন্য তিনি লোভাতুর ছিলেন। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, তিনি মুমিনদের উপরে বড় মমতাশীল, বড় দয়ালু। এমন দুটো সিফাত বলেছেন যে আল্লাহ তাআলা সিফাত, রাউফুর রহিম, তিনি বড় মমতাশীল, বড় দয়ালু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত উম্মতের জন্য আল্লাহর কাছে সিজদায় পড়ে যাবে, সুপারিশ করবে, সিজদায় পড়ে যায়। ওই সময় কালিমাতুল হামদ আল্লাহর পক্ষ থেকে নাযিল হবে তার উপরে, এমন কালিমাতুল হামদ প্রশংসা বাক্য সিজদায় যে পড়বেন যে সমস্ত ইয়ানাসি হবে, এইদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবেন আর আল্লাহ তাআলা কালিমাতুল হামদ তার উপরে নাযিল করতে থাকবেন। আল্লাহ তাআলা কালিমাতুল হামদ তার সিনার উপর নাযিল করতে থাকবেন, ঢালতে থাকবেন। তিনি এত বেশি আল্লাহ তাআলা প্রশংসা করবেন, আল্লাহ তাআলা একবারে রহমতের ভিতরে এসে আল্লাহ তাআলা সবাইকে বলবেন যে চাও তোমাকে, হে রাসূল আপনি সাল মাশিতা, আপনি চান যা আপনি চান, ইশফা তুশাফা, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ গৃহীত হবে।
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করতে থাকবে। তখন সমস্ত নবী তার কওমের জন্য দলে দলে সুপারিশ করতে থাকবেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদের জন্য খাস সুপারিশ করবেন, এক এক ব্যক্তির জন্য সুপারিশ করবেন, এক এক ব্যক্তির জন্য সুপারিশ করবেন, এবং এক এক ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে পর্যন্ত পৌঁছে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন হাদিসের ভিতরে, আমার একজন উম্মত যার যাররা পরিমাণ ঈমান আছে, সে হয়তো তার গুনার কারণে সে জাহান্নামে চলে যাবে, এই উম্মতকেও জান্নাতের ভিতরে প্রবেশ না করিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাবেন না। দেখেন না, এখন ওই ছেলের পরীক্ষা হয়, মা এখানে বাইরে বসে থাকে, দেখছেন না এরকম? এটা দেখলে আমার রাসূলের কথা মনে পড়ে। আমরা যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এখন তো নবুয়তের সূর্য এবং সে চন্দ্র আয়েশার ঘরেই উদিত হয়, সেই সাইয়্যিদুল মুরসালিন তো আয়েশার ঘরেই চলে আসেন, কিন্তু আমার আফসোস একটা। হুমায়রা, তোমার কি আফসোস বলো তো দেখি, তোমার কি আফসোস? বলছে যে ইয়া রাসূলুল্লাহ, সে হাসরের মধ্যে এত মানুষের ভিতরে, ভিড়ের ভিতরে আপনাকে কোথায় পাবো? সেদিন তো আমি সমস্ত উম্মতের জন্য থাকবো, হাউজে কাউসারের কাছে থাকবো, আমার উম্মতের জন্য আমি অপেক্ষমান থাকবো, সেখানে আমাকে পাবে। বলেনি তোমার জন্য আমি ওখানে বসে থাকবো, বলেছেন আমার উম্মতের জন্য আমি অপেক্ষমান থাকবো, সেখানে আসলে তুমি আমাকে পাবে। আর আমি থাকবো যখন উম্মতের আমল নামা ওজন হবে, সেখানে মিজানের কাছে আমি থাকবো, আমার প্রত্যেকটা উম্মতের আমলকে আমি দেখবো সেখানে। আল্লাহর কাছে যার কাছে সুপারিশ দরকার তাদের সুপারিশ করবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা তার কাছে যাওয়ার আগে একটা জালিতে একটা হাদিস লেখা আছে, দেখবেন, ওটা দেখলেই মুহাব্বত একবার মানে উতলে ওঠে। রাসূলুল্লাহ, কেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সালাম দিতে যাব? ওই হাদিস দেখেন, শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে যারা কবিরা গুনাহ করে সে তওবা করার সুযোগ পায়নি, আল্লাহর কাছে চলে গেছে, বলছে ঈমানটা যদি খালেস থাকে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব থাকবে, আমার সুপারিশ হবে, তাকে সুপারিশ করে আমি তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাব। তো যিনি আমাদের জন্য দুনিয়াতে এত উপকারী, আমাদের আখিরাতের জন্য নাজাতের ওসিলা, তার সুপারিশ ব্যতীত আমরা তো আখিরাত জান্নাতে যেতে পারবো না। তো সেই রাসূলকে আমরা ভালোবাসবো না? তাকে যদি সব দুনিয়ার সব মানুষের চেয়ে ভালোবাসতে বলেন, তাহলে কি এটা কি বেশি বলা হয়েছে? তাহলে কি আমরা এখন বুঝে আসলো কিনা? এখন অন্তরের ভিতরে একটা হাত দিয়ে দেখি তো, আমরা দেখি যে সবচেয়ে বেশি মুহাব্বতের কথা মনে হয় কিনা। যদি হয় তাহলে আমার বয়ান সার্থক। এখন থেকে সুন্নতের মুহাব্বত বেশি থাকবো তো ইনশাআল্লাহ। সুন্নতের প্রতি আবেগ থাকা উচিত, মুহাব্বত থাকা উচিত, সেরকম টান থাকা উচিত। হযরত হাকিম কালিমুল্লাহ সাহেব দামাত বরকাতুহু কথা বলতেন, হযরত আবরাউল রহমাতুল্লাহ জানিসিন, তিনি দেওনা মাদ্রাসার একবার এসে বললেন যে 3 দোয়া কর লিয়া করো, 3টা দোয়া করো, 3 দোয়া সবসময় করবে। সেটা হলো কি, আল্লাহ সুন্নত কা ইলম হয়ে যায়, সুন্নতের ইলম যেন জ্ঞান, সুন্নতের ইলম ছাড়া অনেক সময় বেদাত হয়ে যায়। বেশি যদি মানে আতিশয্য হয়, এশকের আতিশয্য, তখন আশিক রাসূল মিছিল বের করতে থাকে। তো মিছিল বের করা কি আল্লাহ রাসূল করেছেন? সেই সময় হাসান হোসেনের রাদিয়াল্লাহু তাআলা আনহু তাজিয়া মিছিল করতে থাকে। এটা কি কোনো সাহাবী করেছিলেন? বলতে পারবেন? কোনো প্রমাণ আছে? কোনো হাদিস আছে? কোনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? কোনো সাহাবা বলেছেন? কিন্তু কোনো সময় এশকের আতিশয্য কোনো সময় বেদাতের দিকে নিয়ে যায়। এই জন্য হযরত হাকিম কালিমুল্লাহ সাহেব দামাত বরকাতুহু কথা বলতেন যে এই কথা দোয়া করো যে আল্লাহ সুন্নত কা ইলম হয়ে যায়, সুন্নতের জ্ঞান সেরকম বড় আলেমদের সাথে যেন উঠা বসা হয়, এটা সুন্নতের পাক্কা ইলম যেন হয়ে যায়। সুন্নতের ইলমের জন্য পাক্কা আলেম, বড় বড় আলেম যারা সচ্চা আলেম, পাক্কা আলেমদের সাথে উঠা বসা করা উচিত। এখন দেখবেন আতর নেয়, আতর কোনো সময় এদিকে থেকে নেয়, এদিকে নেওয়ার ব্যাপারে কোনো হাদিস তো নাই। এদিকে নেন, এদিকে নেন, যে কোনো জায়গায় আপনি নিতে পারেন। কিন্তু আমি যত বড় মানুষদেরকে দেখেছি, আমরা বড় মানুষদেরকে দেখি, বড় আলেমদেরকে দেখি, সবসময় এদিকেই নেন। যত বড় বড় বুজুর্গদেরকে দেখেছি, কিন্তু এইদিকে নাওকে এখন কেউ সুন্নত মনে করতে থাকে না। ভাই, এটা সুন্নত তো না। কোথায় থেকে খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, কোথায় থেকে পাওয়া গেল? ওই জন্য খাওয়ার পরে তো ছিল না একটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত এক চাঁদ, এক মাস চলে গেছে, দুটা জিনিস, আল আসওয়াদাইন আল মা ওয়াত তামার, হাদিসের ভিতরে আপনারা পড়েছেন, সেটা কি আল আসওয়াদাইন আল মা ওয়াত তামার, দুইটা কালো, দুটো রংবিহীন দুটা জিনিস, একটা হলো খেজুর আর একটা হলো পানি। এই দুটার উপরে মাসকে মাস কাটিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায় খাওয়ার পরে, এতগুলো খাওয়ার পরে এবার মিষ্টি খাওয়া সুন্নত। দেখেন তো কোন সুন্নত এটা? মিসওয়াকের সুন্নত মুখস্থ করি না আমরা, সালামের সুন্নত মুখস্থ করি না আমরা। কথা বুঝলেন না? রাত্রিবেলা একটু সেজদা মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নত ছিল, সেটাকে তাহাজ্জুদ বলে, এটাকে আমরা তো মনে করি না এটা সুন্নত। কি বলে না? 2 রাকাত নামাজ পড়েন রাত্রে, ভেতরের আগে 2 রাকাত পড়লেই এই সুন্নতের উপর আমল হয়ে যায়। 4 রাকাত পড়লে তাহাজ্জুদ হয়ে যাবে। হ্যাঁ, শেষ রাতে পড়লে তো এটা হবেই তাহাজ্জুদ। শেষ রাতে না, শুরু রাত্রেই এশার নামাজের পরে, সুন্নতের পরে 2 রাকাত যদি পড়েন, তাহলে এই হাদিসের উপর আমল হয়ে যায়। আর যদি 4 রাকাত পড়েন তো তাহাজ্জুদই হয়ে যায়। এই রাতের ভিতরে কত আম্বিয়া আলাইহিস সালাম, কত শুহাদা সালেহিন, কত মুত্তাকিন আউলিয়ারা এই সময় আল্লাহ তাআলার কাছে রাত জেগে জেগে, আমাদের থাকলো কি মাত্র 2 রাকাত দিয়ে তাদের সঙ্গী হয়ে গেলাম আমরা। সহজ হলো কিনা? এখন সহজ করে বলা উচিত।
আমাদের এক ওস্তাদ করাচি এক দারুল করাচিতে গেছেন, ওখানে মুরব্বী ওস্তাদ ছিলেন, এখন আর না, হযরত তাকি উসমান দামাত বরকাতুহুর ওস্তাদ যিনি। তো ওই বড় আলেম ওনাকে দেখার পরে তো উনি বলছে, তোমায় এক বাত বাতানা হয়, তোমাকে একটা কথা বলবো আমি। সেদিন আর বলেননি, বলছে বাদ না না, যখন তুমি পরে আইসো, যখন চলে যাবে তখন এসো। তখন বললেন যে উনি খাসভাবে, কী ব্যাপার হুজুর কী বলবেন, তো একটু খাসভাবে দেখা করতে গেছে। আরও বয়োজ্যেষ্ঠ মুরব্বী খুবই এতে মানুষের সাথে বলছে, তুমি একটা কথা বলবো কিন্তু। কী কথা? বললেন যে দেখো, जब सोना हो, जब তুমি শুয়ে যাবে দো না বললেন ওযু করে লিয়া করো, তো অবশ্যই তুমি ওযু করে নিও, যে শীত হোক গ্রীষ্ম হোক যে হোক ওযু করবা। তো বলে আবার কি যেন বলতে চান আর বলেন না, কি যেন বলতে চান আবার বলেন না। বুঝে হুজুর আর কিছু বলবেন কিনা? বুঝলেন নেই, সির্ফ ওযু করে লিয়া করো, বুঝে যদি কষ্ট হয় তাও ওযু করে নিও, এই একটা নসিহত আমরা করতে চাই। তো হুজুর আর কিছু যেন একটা বলবেন, না না আর কিছু না, এটাই ওযু করে নিও, করবা তো ইনশাআল্লাহ? হ্যাঁ ওযু করো। আচ্ছা যাও, যখন তো ওযু করেই ফেলেছো তা এক কাজ করো, ওযু করাই হয়ে গেল, আমি কি করবো, 2 টাকা নাচ পড়ে নিও। এত সহজ করে বলতেন। আমাদের শেখ হযরত আব্দুল মতিন বিন হুসাইন দামাত বরকাতুহু, তাকে তার শেখ বলেছিলেন, হযরত আমাদেরকে শুনিয়েছেন এই কথা, যে হযরত বলতেন যে 100 বার কালিমা তাওবা দৈনন্দিন পড়বে, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, 100 বার আল্লাহ আল্লাহ জিকির করবে, 100 বার দরুদ শরীফ, 100 বার ইস্তিগফার। এই 4টা ইয়ের কথা হযরত বলতেন। আমরা আমল করতে পারি ইনশাআল্লাহ। হ্যাঁ, হাদিস অনুযায়ী কোনো অসুবিধা নাই। হ্যাঁ, তো হযরত বলতেন যে যদি কোনোদিন না হয় তাহলে 10 বার হলেও পড়ে নিও। নিজের শেখ বলতেছেন যে কোনো সময় যদি মুশকিল হয় তো 10 বার হলেও পড়ে নিও। মিলে এটা, ওই যে যেমন ধরেন 33 34 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, 33 34 না, এক হাদিস আছে 10 বার পড়ো। 10 বার পড়লেও সে জান্নাত পেয়ে যাবে। কি বড় সুন্দর কথা, মানে সহজ, ইসলাম সহজ যে এটা। তো হযরত তোমার বলছেন যে দেখো, যদি 10 বারও পড়তে না পারো, ওই সময়ে তুমি যে সময় জিকির করো, ওই সময় তোমার খুব ব্যস্ততা, কোনো ব্যস্ততার কারণে তুমি হয়তো কোন হসপিটালে আছো, তো গাড়ি এরকম কোনো ব্যস্ততা যেটা কারণে তুমি পড়তেই পারছো না, আচ্ছা যাও আব্দুল মতিন একবার হলেও পড়ে নিও। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নসিব ফরমান, তার সুন্নতের জিন্দা নমুনা হওয়ার তৌফিক দান করেন, সুন্নতের নেশাওয়ালা জিন্দেগি নসিব করেন। তো হযরত হাকিম কালিমুল্লাহ সাহেব 3টা কথা দোয়া বলেছিলাম না, একটা দোয়া বললাম নাকি, যে আল্লাহ সুন্নত কা ইলম হো যায়, আর 2টা শুনলেন না নাকি? হ্যাঁ, আর আল্লাহ সুন্নত কা ইশক হো যায়। সুন্নতের ইশক যেমন, মানে আমার সন্তানের প্রতি যেমন মহব্বত, আমার পিতামাতার মহব্বত, আমার মার প্রতি যেমন মহব্বত, এর চেয়েও বেশি টান যেন সুন্নতের প্রতি হয়ে যায়। ওটাই কথাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সবচেয়ে বেশি হওয়ার অর্থ কি? তার সুন্নতের ভালোবাসা সবচেয়ে, তার দ্বীনের ভালোবাসা সবচেয়ে হয়, তার কৃষ্টি কালচারের ভালোবাসা সবচেয়ে বেশি হয়। तो তিনি বলতেন যে 3 दुआ कर लिया करो, सुन्नत का इल्म हो जाए, सुन्नत का इश्क हो जाए और सुन्नत पर আমল हो जाए। যে আল্লাহ সুন্নতের উপরে জীবন আমার উঠে যায়, সুন্নতের জিন্দেগি যেন হয়, এমন হয় যে ফুলের জিন্দেগি, সুঘ্রাণের জিন্দেগি, জান্নাতি জিন্দেগি যেন তার হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল ফরমান। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি।